আচ্ছা, মন দিয়ে শুনবে। দেখো, তোমাদের আমি যে ম্যাথমেটিক্স এর প্রথম দিন আমি কিন্তু অলরেডি 5টা চ্যাপ্টার নিয়ে নিয়েছিলাম মক টেস্ট। আজকে কিন্তু আবার একটা কিন্তু 5টা চ্যাপ্টারের মক টেস্ট আমি তোমাদের নিয়েছি, যেখানে আমরা কভার করেছি কি কি না। আগের মকে দেখবে 5টা কভার করা হয়েছিল, আর এই মকে নেক্সট কিন্তু 5টা চ্যাপ্টার নিয়েছি। কি কি না, এই মকটাই যেটি আছে সেটা হচ্ছে, প্রথম হচ্ছে এই যে রেশিও অ্যান্ড প্রপোর্শন নেওয়া আছে, রেশিও অ্যান্ড প্রপোর্শন এক নম্বরে। দ্বিতীয় নম্বরে যেটি কভার করা আছে না, ফ্র্যাকশনের করা আছে। হ্যাঁ, 2 নম্বরে হচ্ছে কভার করেছি আমি ফ্র্যাকশন, ফ্র্যাকশন কভার করেছি। 3 নম্বরে কভার করা আছে কি না, সিম্পলিফিকেশন কভার করা আছে, সিম্পলিফিকেশন। আচ্ছা, 4 নম্বরে কি আছে না, প্রফিট লস আছে, প্রফিট অ্যান্ড লস আছে। এবং 5 নম্বরে যেটি আছে সেটা হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্স, তাই তো, টাইম অ্যান্ড ডিস্টেন্স। এই হচ্ছে 5টা চ্যাপ্টার। তাহলে আগের দিন 5টা করেছিলাম, আজকে 5টা, টোটাল মিলিয়ে 10টা চ্যাপ্টার। 10টা চ্যাপ্টার পুরো কিন্তু তাহলে তোমাদের সিলেবাসটা আমি কভার করলাম। এবার আমি তোমাদের এর প্রত্যেকটা চ্যাপ্টার থেকে রেকর্ডিং দিয়েছি। রেশিও প্রপোর্শনে দেখবে 5টা চ্যাপ্টার আছে, মানে অ্যাকচুয়ালি একটাই চ্যাপ্টার বাট 5টা পার্টে করিয়েছি, বুঝলে। দেখবে ধাপে 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 ওয়ান বাই ওয়ান করিয়েছি। একই রকম ফ্র্যাকশন দেখতে পাবে, সিম্পলিফিকেশন দেখতে পাবে, হুম, রেশিও সরি প্রফিট লস দেখতে পাবে, এবং টাইম অ্যান্ড ডিস্টেন্স, এটা তো অবশ্যই আমি করিয়েছি। তাহলে এইগুলো আজকে কিন্তু তোমাদের আমি মকের মধ্যে রেখেছি। চলো দেখি তোমরা কেমন করতে পেরেছো, এবং আমি তোমাদের একটু সলভ করে দেখিয়ে দিই শর্টে। বলছে এ এবং বি এর আয় দিয়েছে 3:4, খরচের অনুপাত দিয়েছে 2:3। প্রত্যেকে 200 টাকা করে সঞ্চয় করলে এ এবং বি এর আয় কত হবে। একদম বেসিক ভাবে এ ইস টু বি, আয়, আয় করছে, আয়ের অনুপাতটা দিয়ে আছে কি না 3:4। ব্যয় বা খরচ, ঠিক আছে, ব্যয় বলো বা খরচ বলো, অনুপাতটা দেওয়া আছে কত 2:3। দিয়ে বলছে প্রত্যেকে সঞ্চয় করছে, দেখো প্রত্যেকে সঞ্চয় করছে কত টাকা করে না 200 টাকা করে। আচ্ছা, আগে বলো তো দেখি, এই আয় থেকে ব্যয়, এবং যখন আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটাতে কত ইউনিট করে আছে, 1 ইউনিট করে আছে না, ডিফারেন্সটা কত, 1 ইউনিট। তাহলে 1 ইউনিটের মান কত যেটা সঞ্চয় করছে সেটাই। আই থেকে যদি আমরা ব্যয়কে মাইনাস করে দিচ্ছি, দেখো এক, 1 ইউনিট পড়ে থাকে, এখানেও এক, এখানেও এক। মনে রাখবে সবসময় কিন্তু ডিফারেন্সটাকে সেম করতে হবে। এখানে কিন্তু সেমই করা আছে, মানে 1 ইউনিটের মান কত টাকা, 200 টাকা। আর বের করতে দিয়েছে কি এ এবং বি এর আই দিয়েছে, তাহলে এর মানে কি 3 ইউনিটের মান, 3 ইউনিটের মান 3 দুগুণে 6, 600 টাকা। এবং 4 ইউনিটের মান কত হবে, 4 দুগুণে 800 টাকা। বাস 600 টাকা এবং 800 টাকা উত্তর হয়ে গেল অপশন এ। কত সহজ অঙ্ক দেখো। বাট এই কোশ্চেনটাই দেখো পুলিশের পরীক্ষায় এসেছে, ঠিক আছে, পুলিশের পরীক্ষা যারা দিতে যাবে তারা দেখবে এই কোশ্চেনটা এসেছে। এরকমই সহজ প্রশ্ন আসবে, বিশাল কঠিন প্রশ্ন আসবে না কিন্তু, ঠিক আছে। দেখো কত লাইন হলো, এটা না চেষ্টা করবে না এগুলোকে মুখোমুখি করার। মানে আমি যদি পরীক্ষার হলে বসতাম কি ভাবতাম, দেখো এই যে 2 থেকে 3 হয়েছে 1 ইউনিট, এখানে দেখো 3 থেকে 4 কত হয়েছে 1 ইউনিট, মানে একের মান এটা। তাহলে আমি 3-এর মান কত হবে, 3 দুগুণে 6, 600 দেখে নিয়েছি তো আর কিছু ভাববোই না, উত্তর অপশন এই হবে। বুঝা গেল, এই লেখালেখি গুলো তোমাদের জাস্ট আমি বোঝানোর জন্য এলে কিন্তু করছি। পরের অঙ্কটা কি দিয়েছে না, a:b দিয়ে দিয়েছে কত না 2:3। আবার দিয়েছে b:c এর মান কত, 6:11। তাহলে আমাকে বের করতে দিয়েছে যে a:b:c এর মান। আমি আগে a:b:c এর মান বের করি, তারপরে কিন্তু যেটা উল্টা যাচ্ছে সে উল্টা করে পরে ভাববো আমি, হ্যাঁ। আগে আমি সিম্পল ভাবি। আচ্ছা, এটা আমি তোমাদের শিখিয়েছিলাম, মনে করবে যে এইটা এটা গুণ করে দাও, এইটা এটাকে গুণ করে দাও। এটাকে গুণ করলে কত হবে না 6 দুগুণে 12। মাঝে আমি বলেছিলাম ফাঁকা রাখবে, দিয়ে এই দুটাকে আবার গুণ করো, 3 11 33, 33 হলো। এবারে আমি বলেছিলাম যে এই তো এ ছিল কত না 2 ছিল, 2 এর জায়গায় এ এখানে কত হয়ে গেছে 12 হয়ে গেছে। তাহলে এ 12 হয়েছে, মানে কি হয়েছে, এ এর সঙ্গে কত গুণ করেছে 6। তাহলে একই রকম, যেহেতু বি রেশিও অবস্থায় আছে, তাহলে বি এর সঙ্গেও তোমাকে 6 গুণ করতে হবে। তাহলে বি এর সঙ্গে যদি তুমি 6 গুণ করো, তাহলে কত হবে, 3 6 18 হয়ে যাবে না, এটা 18 হয়ে যাবে না। তাহলে আমি যেটি পেলাম, আমি যেটা পেলাম
সেটি হচ্ছে 12:18:33। এবারে এটাকে একটু ছোট করতে হয়, ছোট সিম্পল ভাবে করে দাও। ছোট করলে কত হবে, 3 দিয়ে কাটাকাটি যাবে প্রত্যেকটাকে, তাহলে 6 দুগুণ 3 দিয়ে কাটে, 3 4 12 হবে, 3 4 12, 3 6 18, 3 11 33। ক্লিয়ার? এবারে এটা হচ্ছে A:B:C, এটা হচ্ছে A:B:C, বাট উত্তরটা কিন্তু অন্যভাবে দেয়া আছে, বলছে উত্তরটা C:B:A। বোঝা গেল? মানে 11:6:4। মানে এটা দেখো প্রথমেই দেওয়া আছে 4:6:11, প্রত্যেকে এটা করে বেরিয়ে যাবে না, কেটে যাবে তখন। এটা উল্টা দিয়ে আছে, এটা উল্টা করে দিয়েছে, তাহলে এটা অপশন সি কিন্তু উত্তর হবে। এটা করেছো তো সবাই? সবাই কি করেছিলে? স্যার অপশন সি করেছি। ঠিক আছে, ভেরি গুড। হ্যাঁ স্যার, অপশন সি করেছে। হ্যাঁ, এবার দেখো পরের অঙ্কটা। তিনটি সংখ্যার সমষ্টি 136, প্রথম এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত দেওয়া আছে, এটা দ্বিতীয় তৃতীয় অনুপাত দেওয়া আছে, দিয়ে বলছে যে দ্বিতীয় সংখ্যাটি কত। দেখো, তাহলে প্রথম আমি ধরলাম প্রথমটাকে এ, দ্বিতীয়টাকে বি এবং তৃতীয়টাকে সি ধরে নিয়েছি আমার সুবিধার জন্য। দিয়ে প্রথমে বলছে বি এর মান কত, 2:3। আবার সি এর মান কত বলেছে না, 5:3। আমি এখান থেকে একবারে কি বের করব, বি সি এর মান বের করব। বের করি দেখি, আমি সেই শিখিয়ে দিয়েছি গুণ। তাহলে 5 2 গুণে 10, এদিকে গুণ করলে কত হবে, মাঝে একটা ফাঁকা রেখে বলেছিলাম, মাঝের বিয়ে জায়গাটা খালি রাখবে। আচ্ছা, 3 3 কত হবে, 9। মানে এই কনে এই সয়া সয়া, এই সয়া সয়া গুণ করে দিলাম। এরপরে দেখো, আমি তোমাদের ভাবতে বলেছিলাম যে 2-এর জায়গায় কত হয়ে গেছে না, 10 হয়ে গেছে। তাহলে 2-এর জায়গায় 10 হলে কি করে, কত গুণ করে, 5 গুণ করে। তাহলে তোমাকে বি কেও কত গুণ করতে হবে, 5 গুণ করতে হবে। তাহলে 3 5 কত হয়ে যাবে, 15 হয়ে যাবে। তাহলে 10:15:9। এবার সবগুলোকে তুমি যোগ করলে কত ইউনিট হচ্ছে বলো তো, কত ইউনিট হচ্ছে? দেখো 10 25 34। হ্যাঁ 34। 34। হ্যাঁ, 34 ইউনিটের মানটা কত বলছে, তিনটা সংখ্যার সমষ্টি কত, 136। তাহলে 136। আর আমার চাই এক ইউনিটের মান কত। অ্যাকচুয়ালি এক ইউনিট নয়, ওরা কি চেয়েছে যে দ্বিতীয় সংখ্যাটি কত, মানে দ্বিতীয় সংখ্যা এখানে কত, দ্বিতীয় সংখ্যা কত, 15 ইউনিট। মানে 15 ইউনিটের মান ওরা কিন্তু চেয়েছে। তাহলে 136/34 ইন্টু 15। এবারে কাটাকাটি করলে কত হবে দেখো, আমরা দেখতে পাচ্ছি আর যে দিয়ে হ্যাঁ 4 দিয়ে কিন্তু, হ্যাঁ। তাহলে 4 15 তো কত হয়ে গেল, 60 হয়ে গেল, 60 হয়ে গেল। তার দ্বিতীয় সংখ্যাটা কত হয়ে যাবে, 60 হয়ে যাবে। কত সহজ বলো তো? কঠিন লাগছে অঙ্কগুলো? তিনটা যে করালাম, কঠিন লেগেছে একটাও? পরের পরের অঙ্কটা কি বলছি, হ্যাঁ দুটি সংখ্যার অনুপাত দিয়েছে কত, 2:3। যে প্রত্যেকটা সংখ্যা যদি সঙ্গে যদি 8 যোগ করা হয়, 8 যোগ করার পরে অনুপাতটা কত হয়ে যাচ্ছে না, 3:4। আচ্ছা, আগে দেখবো যে এই প্রত্যেকের সঙ্গে যোগ করা হয়েছে, 8 করে যোগ করা হয়েছে, তাহলে প্রত্যেকটাই বেড়েছে। আচ্ছা, কত ইউনিট করে আগে ডিফারেন্সটা আমি বের করব, যে আগে ইউনিট কত ইউনিটের ডিফারেন্স। তাহলে কত ইউনিটের ডিফারেন্স হচ্ছে, একটা আছে কত, দেখো একটা ছিল 2:3, মানে 1 ইউনিটের ডিফারেন্স, এখানেও 1 ইউনিটের ডিফারেন্স। তাহলে এই 1 ইউনিটের মানটা কত, 1 ইউনিটের মান কত, প্রত্যেকটার সঙ্গে 8 যোগ করা হয়েছিল, তাহলে 8 যোগ করার জন্যই তো 1 ইউনিট বেড়ে গেছে না। তাহলে 1 ইউনিটের মান 8। এবারে চেয়েছে কি, সংখ্যা দুটি কি কি, মানে 2 ইউনিটের মান কত হবে, 16 হয়ে যাবে। আর 3 ইউনিটের মান কত হবে, 3 8 24 হয়ে যাবে। তাহলে 16 এবং 24, অপশন সি। কত সহজ। নেক্সট পরেরটা। এবারে এটাকে অনেকে কি করবে, এক্স ধরে হিবিজিবি ধরে করবে, মানে এটাকে আমি এরকম ভাবে অনেকে করে কি বলতো, যে একটা 2x তার সঙ্গে 8 যোগ করা হলো, আর একটা 3x তার সঙ্গে 8 যোগ করা হলো, দিয়ে 3/4 এখান থেকে তোমার মান বার করবে এক্স এর মান করে এক্স এর মান পুট করে না। এটা করতে যাবে না, এটা আমার সহজ ওয়ে। ঠিক আছে, আমি তোমাদের এই ওয়ে শিখিয়েছি, কেন আমি এই প্রসেসে করতে যাব? ঠিক আছে, এটা বাচ্চাবেলায় ছোটবেলায় তোমরা করেছো আমি জানি, বাট এখানে করা যাবে না এটা। ঠিক আছে, চলো পরেরটা। আচ্ছা, এবিসিডি মধ্যে কিছু টাকা এই অনুপাতে ভাগ করা হলো, সিডি এর থেকে 1000 টাকা বেশি হলে। আচ্ছা, আমি আগে লিখে দিই, এ বি সি এবং ডি কি অনুপাতে আছে, 5 5:2:4:3। আচ্ছা, এখানে সিডি, সিডি আগে দেখি কত ইউনিটের ডিফারেন্ট, 1 ইউনিটের। এখানে বলাই আছে যে সি যদি ডি এর থেকে 1000 টাকা বেশি পায়, ডিফারেন্সটা ইউনিটের ডিফারেন্স কত, 1 ইউনিটের ডিফারেন্স। তাহলে 1 ইউনিটের ডিফারেন্স মানে কত টাকা বলেছে,
1000 টাকা বলেছে। আর চাই কি না বি কত টাকা পাবে, তাহলে কত ইউনিট বের করবে? 2 ইউনিট বের করবে। তাই 2 ইউনিটের মান কত হয়ে যাবে? 2000 টাকা। 2 ইউনিটের মান কত হয়ে যাবে? 2000 টাকা। বেসিক জিনিস, 1 ইউনিটের মান যদি 1000 হয়, 2 ইউনিটের মান 2000 টাকা হয়ে যাবে। আর বলেইছে এখানে যে বি কত টাকা পাবে। যদি প্রশ্ন থাকতো, যদি এখানে টোটাল এ বি সি ডি মিলিয়ে মোট কত টাকা পাবে, এরকম যদি বলতো, কি করতে? কত ইউনিটের মান বের করতে? দেখি কে কুইক বলতে পারে। 14 14 14 ইন্টু হাজার। 1000। হ্যাঁ, তা তখন 14 কি করতে? হাজার। সবগুলোকে যোগ করে দিতে, এই সব ইউনিট গুলো, 5 2 7, আর এখানে 7 7 7 14 ইউনিটের মান বের করতে হতো, বুঝতে পারছো? তখন 14,000 হয়ে যেত। হ্যাঁ, আচ্ছা, 6 নাম্বারটা, এ বি সি এর দিয়ে দিয়েছে, দিয়ে এখানে বলছে মান বের করো। কোনো ব্যাপার নেই, তোমাকে পুট কোড দিতে হবে। তাহলে এ বাই বি, মানে এটা যা দিয়েছে আমি চাইছি আর কি, এ বাই বি মানে কত? 2/3। আচ্ছা, বি বাই সি মানে 3/4। আবার দেখো, সি বাই এ আছে, সি মানে কত? 3। আর এ, না, সি বলতে এখানে 4 আছে, sorry, ভুল লিখলাম। সি 4 আছে, ডিভাইডেড বাই এ, এ মানে কত? 2 আছে। এটা ছিল তো। বাস, এখান থেকে এবারে কি করবে? এই নিচের যে সংখ্যাগুলি এলসিএম করবে তার, মানে 3 4 এবং 2, এদের কি করবে তোমরা? এদের এলসিএম করো। ঠিক আছে, এলসিএম। এলসিএম কত হবে দেখতে পাচ্ছ? সুন্দর, 12 হবে, তাই তো? এলসিএমটা কত হবে? 12 হবে, মুখে মুখে পারবে তোমরা এটা। তাহলে এবারে 12কে না আমি সবার সঙ্গে গুণ করে দেবো, সবার সঙ্গে 12কে গুণ করে দেবো। তাহলে 12কে গুণ করলে দেখো তো, 2/3 আছে, তার সঙ্গে 12 গুণ করো, S2। 3/4 আছে, তার সঙ্গে তুমি 12 গুণ করো। আবার 4/2 আছে, তার সঙ্গেও তুমি 12 গুণ করো। এবারে জাস্ট একটু কাটাকাটি করো, 3 4 12, 4 3 12, 6 2 গুণে 12। তাহলে 4 2 গুণে 8, 3 3 9, 4 6 24। তাহলে দেখো উত্তরটা কত হলো বলতো? অপশন বি। অপশন বি। অপশন বি হয়ে গেল, দেখো সঠিক উত্তর। আচ্ছা, এই 6টা অঙ্ক প্রত্যেকের বোঝা গেছে? কারো কোনো মনে হচ্ছে কঠিন, সহজ লাগছে তো অঙ্কগুলো? ঠিক আছে, 7 নাম্বার। 7 নাম্বার অঙ্কটা কি আছে দেখো। 630টি জিনিস এক্স ওয়াই জেড এর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যাতে এক্স ওয়াই এর 3 গুণ টাকা, ওয়াই জেড এর 5 গুণ, 5 গুণ জিনিস পেলো আর কি। আচ্ছা, জিনিস এখানে বলেছে, টাকা নয়। তাহলে এক্স ওয়াই এর থেকে 3 গুণ, মানে আমি প্রথমে একটা একটা করে বের করলো, x/y। এখানে বলছে এক্স হচ্ছে ওয়াই এর থেকে 3 গুণ, মানে এদের অনুপাতটা কত হবে বলো? মানে 3:1। হ্যাঁ, 3:1। 3:1। কারণ ওয়াই যেটা পাবে ওয়াই যেটা পাবে, এক্স হচ্ছে তার থেকে কত পাবে? 3 গুণ বেশি পাবে। ক্লিয়ার? ক্লিয়ার? চলো চলো, তারপরটা কি আছে? y/z দেয়া আছে। y/z কি বলছে না, ওয়াই জেড এর থেকে 5 গুণ। ঠিক আছে, তাহলে জেড যদি 1 হয়, তাহলে ওয়াই কত হবে? 5 হবে, না হবে না? 5 হবে। তাহলে 5 হবে। এবারে এখান থেকে আমি x/y/z, আমি x/y/z এর মান বের করব। বের করো। কি শিখেছি? বের করতে গেলে কি শিখিয়েছি? 15 5 হ্যাঁ, 15, আর ওইদিকে 1 হয়ে যাবে, তাই তো? 5 1। দাঁড়াও এক মিনিট। দেখো, আমি বলেছিলাম এই ছয়া ছয়া গুণ করবে, গুণ করলে কত হয়? 15। এদিকে এদিকে গুণ করো, মাঝে খালি রাখতে বলেছি, বিয়ের জায়গা খালি রাখতে বলেছি, তাহলে 1 1 কে 1 হয়ে গেল। এবারে আমি দেখতে বলেছি কি, যে এটা ছিল 3, হয়ে গেছে 15, মানে কত গুণ হয়েছে? 5 গুণ হয়েছে। তাহলে এটার সঙ্গেও তোমাকে সেম ওয়েতে 5 গুণ করতে হবে। তাহলে 5 1 কে 5, মানে কি হলো? 15, 5 আর 1। তাহলে টোটাল মিলিয়ে কত ইউনিট হচ্ছে? 15 5 20, 1 21, 21 ইউনিটের মান। 21। হ্যাঁ, 21 ইউনিটের মান দেখো, বলছে 630টা জিনিস। তাহলে 630, আমি কি বলেছে, এক্স কতগুলি জিনিস পাবে, তাহলে এক্স এর মান কত এখন? 15 ইউনিট। তাহলে 15 ইউনিটের মান আমাকে বের করতে হবে। 630/21 গুণিত 15। কাটাকাটি করো, কাটাকাটি করলে কত হচ্ছে? 30 হয়ে যাচ্ছে না এটা? 2। 15 45, 450। অপশন সি হয়ে যাবে। অপশন সি। সহজ একদম, হ্যাঁ, কঠিন নয় কিন্তু।
আচ্ছা, এখানে এ এ এ এ বাই 3 সমান বি বাই 5 সি বাই 7 এরকম দেয়া থাকলে না মনে রাখবে এ এর মান কিন্তু 3, বি এর মান 5, সি এর মান 7। তাহলে কি করবে? জাস্ট প্লেন মান বসিয়ে দাও, আর কিছু নয়। ঠিক আছে, মান বসিয়ে দাও। কি আছে? এ প্লাস বি প্লাস সি বাই বি আছে তো, মান পুট করো। তাহলে 3, 5, 7 বাই বি, বি মানে কত? 5। আচ্ছা, 8, 7, 15, 15 বাই 5 মানে কত? 3, 5 15, মানে অপশন অপশন সি। কত সহজ বলো তো? মান পুট করে জাস্ট কি করতে হবে তোমাকে? কাটাকাটি করে দিতে হবে। 5 3 15 হয়ে গেল, একদম ইজি। পরেরটা কি বলছে দেখো। বলছে একটি শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর 10% ছাত্র 1/4 ছাত্রীর সমান। তাহলে আমি ছাত্রকে বি ধরলাম। বলছে ছাত্র 10% ছাত্র, 10% ছাত্র সমান গার্লসের কত? 1/4 আর কি, এটাকে সমান বলেছে। দিয়ে কি চেয়েছে? না ছাত্রছাত্রীর অনুপাত চেয়েছে। তাহলে এটাকে আমরা যদি কাটাকাটি করি 1/10 হয়ে যাবে, মানে বি বাই 10 সমান জি বাই 4। এবারে এখানে দেখো বি বাই জি সমান, আমি কি করব? প্রথমেই কাটাকাটি করে দিতে পারো তোমরা, এই নিচে নিচে কাটাকাটি করা যায় আর কি, হ্যাঁ, নিচে নিচে কাটাকাটি করা যায়। 5 হয়ে যাবে, এটা হয়ে যাবে 2, 2 দিয়ে কাটছে আর কি, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, মানে 5/2 হয়ে যাচ্ছে না? 5/2, তাহলে 5:2 উত্তর হয়ে যাবে, অপশন বি হয়ে যাবে, অপশন বি হয়ে যাবে। বলেছে ছাত্র এবং ছাত্রীর অনুপাত। খেয়াল করবে যে কি বলেছে এখানে, যে বয়েজ এবং গার্লস বলেছে বলে তাই আমি কিন্তু সুন্দর বি বাই জি করলাম, মানে বয়েজ ইস টু গার্লস করতাম। অনেক সময় কি বলবে ছাত্রী ও ছাত্রর অনুপাত কত হবে, তখন কিন্তু গার্লস ইস টু, তখন কিন্তু 2:5 হবে। তো এরকম ঘুরিয়ে দেয় আর কি অনেক সময়, সেটা একটু খেয়াল করে রাখবে। নেক্সট, এই অঙ্কটা দেখো কত সহজ অঙ্ক। বলছে এবং গম এবং ধানের বাজার দর হচ্ছে 2:3। একটি পরিবার গম এবং ধানের ব্যবহার করে 5:4 অনুপাতে। তাহলে পরিবারটির গম এবং ধানের খরচের অনুপাত কত হবে? খরচ সমান এক্সপেন্ডিচার সমান, এক্সপেন্ডিচার সমান কি? মানে বলছে দর ইন্টু দাম। ব্যবহার, ব্যবহার। তাহলে কত সহজ বলো তো? তুমি যদি এটা জানো তাহলে তোমার ইজিলি হয়ে গেছে। তাহলে কি বলেছে? যে গম এবং কার? ধানের, ধানের কি চেয়েছে? না খরচের অনুপাত চেয়েছে। তাহলে খরচ করতে গেলে গুণ করে দাও, আর কিছু নয়। 2 × 5 আর দিয়ে গুণ হবে কত? 3 × 4, তাহলে কত হবে? 10:12, 10:12 মানে কত? 5:6, 5:6 মানে অপশন ডি হয়ে গেল উত্তর। বলো, এই ছিল 10টা তোমাদের প্রশ্নপত্র। কার উপর থেকে? না সম্পূর্ণ হচ্ছে এটা রেশিও প্রপোর্শনের উপর থেকে 10টা প্রশ্ন ছিল। 10টা প্রশ্ন সবার বোঝা গেল? 10টা প্রশ্ন প্রত্যেকের বোঝা গেল? কারো কোনো ডাউট হলো না তো? ডাউট থাকলে এখনই বলো, আমি কিন্তু আর বলবো না কিন্তু, হ্যাঁ। চলো নেক্সট আমরা দেখে নিই 11 নম্বর প্রশ্ন কি আছে। 11 নম্বরে কি কি করেছো সবাই? উত্তর কি করেছো? 11 নম্বর উত্তরে কি করেছো? হ্যাঁ, দেখো 9/16। 9/16। সি দেখো এরটা। দেখো এইখানে কি বলেছে? বলছে এমন একটি ভগ্নাংশ নির্ণয় করো 3/4 সঙ্গে যে অনুপাত, মানে ধরো আমি ভগ্নাংশটা ধরলাম x/y, তাই তো? বলছে 3/4 সঙ্গে তার যে অনুপাত, মানে এক্স এর সঙ্গে, মানে ওই ধরলাম এক্স ভগ্নাংশটাকে এক্স আর কি, হ্যাঁ, এক্স এর সঙ্গে 3/4 যে অনুপাত। আবার বলছে ওই আহ, বলছে যে অনুপাত তার সঙ্গে 27/64 এর একই অনুপাত থাকে। মানে ওই এক্সটা আবার 27/64 সঙ্গে কিন্তু সেম অনুপাত। মানে এখান থেকে, আচ্ছা 1 মিনিট, একটু গন্ডগোলটা হয়ে গেল। ধরো আমি সাপোজ অনুপাতটাকে ধরলাম এক্স, বলছে এখানে এরকম আর কি, হ্যাঁ। মানে এটাকে তোমরা যদি অপশন এলিমিনেশন করো সব থেকে বেস্ট, মানে এটাকে কাটবে। কেটে কি করবে বলো তো? এই যে 9/16 আছে তো, 9/16টাকে যদি কেটে ছোট করো, ছোট করলে কি হয় বলো তো? ছোট করলে মানে অ্যাকচুয়াল 3/4। 3/4 হয়ে যাচ্ছে না? হ্যাঁ, মানে কাটাকাটি করা যাচ্ছে না, বাট 3/4 তো হচ্ছে।
তাহলে এখান থেকেও তুমি কিন্তু করতে পারো, বাট এটা অ্যাকচুয়ালি যদি বলা হয় ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে এক্স স্কোয়ার সমান রুট আন্ডার এ বি, এটা দিয়ে তোমাকে কিন্তু করতে হবে অঙ্কটা। দেখাচ্ছি দাঁড়াও। তোমাকে যদি অঙ্কটা করতে বলে কি করবে, এই এ এর সঙ্গে এক্স সমান এক্স এর সঙ্গে বি, এই অনুপাতের কথা বলেছি আর কি। তাহলে আমি এখান থেকে কি পেলাম, এক্স স্কোয়ার সমান এবি পেলাম না, পেলাম না, এক্স স্কোয়ার সমান এবি পাবো। তাহলে এক্স সমান কি পাবো, রুট আন্ডার এবি। তাহলে এবি বলতে এখানে কি, এবি বলতে এটা এ এটা বি আর কি। তাহলে এ মানে কত, 3/4, বি মানে কত, 27/64। তাহলে এবারে তোমরা দেখো, মানে উপরে কতগুলো তিন আছে বলো তো, তিন কতগুলা, ওই 27কে ভেঙে দাও, তাহলে 3 × 3 × 3, 27কে ভাঙলে নিচে কতগুলো চার হয়ে যাচ্ছে দেখো। চারটে। হ্যাঁ, চারটা চার হয়ে যাচ্ছে, চারটা চার হলো। তাহলে কত হলো, 3/4 হয়ে গেল না শুধু, ঠিক আছে, 3/4, মানে তিন না, অ্যাকচুয়াল 3 স্কোয়ার আর কি, মানে দুটো দুটো হবে আর কি, 3 স্কোয়ার আর এখানে হচ্ছে 4 স্কোয়ার। বর্গমূলের ক্ষেত্রে চারটা থাকলে দুটো নিতে হয়, মানে 3 × 3 আর 4 × 4, মানে কত, 9/16। এটা হচ্ছে মেথড আর কি, এই মেথডে আর কি, হ্যাঁ। কিন্তু শর্টকাটেও তুমি করলে করতে পারবে আর কি ইজিলি। পরেরটা দেখো কি আছে, বলছে একজন জেনারেল একটা সৈন্যদের সারিতে এমন ভাবে সাজালেন যাতে একটা পূর্ণ বর্গ গঠন করা হয়। এতে 60 জন সৈন্য অবশিষ্ট থাকলো, মানে 60 জন কি করেছে, 60 জন 60 আর কি অবশিষ্ট রয়ে গেছে। বলছি যদি সৈন্য সংখ্যা এতজন হয় তাহলে প্রতি সারিতে কতজন সৈন্য ছিল। তাহলে আমার এই এই সংখ্যা সৈন্য ছিল, তার মধ্যে এক্সট্রা যেটা আছে সেটা প্রথমে আমি বাদ দিয়ে দেবো, প্রথমেই বাদ দিয়ে দিলাম। দিয়ে বলছে এর বর্গমূল করতে হবে, কারণ বলেছে এই সৈন্যগুলোকে 60 জন বাদ দিয়ে বাকিগুলোকে কি করা হয়েছে, পূর্ণবর্গ আকারে সাজানো হয়েছে। তাহলে বর্গমূল করে দাও। বর্গমূল করলে কি দেখতে পাচ্ছ, 90 × 90, 90। তাই তো। তাহলে একটা 90 হয়ে যাবে বর্গমূল করলে। তাহলে বলছে প্রত্যেকটা সারিতে কতজন করেছিল, না 90 জন করেছিল, একদম বেসিক আর কি, হ্যাঁ। বিয়োগ করে জাস্ট বর্গমূল, আর কিছু নয়। আচ্ছা, এই যে এটা দিয়েছে, দেখো এখানে সিম্পলিফিকেশন থেকে এই ধরনের কোশ্চেন কিন্তু দেয়। তো বলছে এর মান কি হবে। দেখো আমি সবসময় বলি যে এর মান না কেউ বের করতে যাওনি, কি করবে, এইখানে যেটি আছে কত আছে, না 5 আছে, 5-এর পরের পূর্ণবর্গ সংখ্যা কি আছে, 5-এর পরের পূর্ণবর্গ সংখ্যা মানে যার বর্গমূল করা যাবে কি আছে বলো, 9। 9। 9 9। আছে, জাস্ট 9-এর বর্গমূল করে দাও। 9 বর্গমূল কত হয়, 3 হয়, উত্তর 3 হবে। এবার তোমরা মিলাও, দেখবে উত্তর 3ই আসবে। বুঝা গেল কিভাবে করবো স্যার। এবারে আপনি তো, আমি যে শর্ট ভাবে করে দিলেন, ঠিক আছে, আমি এবারে তোমাদেরকে, তোমরা যেটা প্রসেসে করো সেটা আমি দেখাচ্ছি। প্রসেসে করলেও প্রসেসটাকেও কিন্তু ছোট করা যায়, সেটা আমি দেখাচ্ছি তোমাদের কিভাবে। আমি আমি তোমাদের দেখাচ্ছি যে কিভাবে প্রসেসে করলেও শর্টে করবে, কেউ টুকতে যাবে না এই অঙ্ক, কোনোদিন কেউ টুকতে যাবে না, ঠিক আছে। এই অঙ্ক কোনোদিন কেউ টুকতে যাবে না। জাস্ট এটা থেকে বলো কত হবে, 7 হবে তো। তাহলে 29 সাথে যোগ করলে কত হয়, 36, 36-এর বর্গমূল করলে কত হবে, 6 হয়ে যাবে। তাহলে এবারে এই এর সঙ্গে এর যোগ করবে, ঠিক আছে। 19 এবং 6 কত হচ্ছে, 25, 25-এর বর্গমূল করলে কত হবে, 5 হবে তো, 5 হবে। 5-এর সঙ্গে আবার 11-কে যোগ করো, কত হচ্ছে, 16, 16-কে বর্গমূল করলে কত হবে, 4, 4-এর সঙ্গে 5-কে যোগ করো, কত হচ্ছে, 9, 9-এর বর্গমূল করলে কত হয়, 9-এর বর্গমূল করলে কত হয়, 9-এর বর্গমূল করলে কত হয়, 3 হয় তো। তাহলে উত্তর 3। 3। আমি তোমাকে এটাকে বললাম যে যে এত কিছু ভাবার দরকার নেই, আমি দেখেছি আর কি ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা কিন্তু হয়ে যায়। মানে যে সংখ্যাটা প্রথমে দেয়া থাকে তার কাছের যেটা বর্গমূল মানে তার নিয়ারেস্ট, মানে তার থেকে বড় হতে হবে, ছোট নয় কিন্তু। তুমি ভাবলে 5-এর নিয়ারেস্ট মানে 4, 4 বর্গমূল 4-এর বর্গমূল 2 লিখে দিলাম, না 2 কিন্তু উত্তর হবে না, 5-এর সঙ্গে যোগ হচ্ছে না, এতে যোগ অবস্থায় আছে, 5-এর সঙ্গে তো যোগ হবে, বাড়বে তো না। ঠিক আছে, বুঝতে পারলে কিভাবে করতে হবে এগুলো। চলো নেক্সট আমরা দেখে নিই এটা। এটাকে কি করবে, বেসিক ভাবেই করো, কিছু করার নেই এখানে। এই যে দেখতে পাচ্ছ এটা ভিতরে বর্গমূল চিহ্ন দেয়া আছে, এটাকে আগে তোমাকে বর্গমূল করতে হবে। তাহলে 64 মানে কি, 8 8 64 হয়, মানে 8 হবে, তাই তো।
তাহলে 0.01 আছে, তার সঙ্গে 8 আসছে 64, মানে 08 হবে। কারণ 4টার আগে থাকলে দশমিকটা সবসময় দুটোর আগে হয়। ক্লিয়ার? দুটোর আগে দশমিক এখানে হয়ে গেল। আর নিচে যেমন আছে তেমন আমি রেখে দিলাম। নিচে কি আছে না 0.01 গুণিত 0.3। ঠিক আছে, এরকম আছে, থাক। উপরটাই দেখো কত হয়ে যাচ্ছে, উপরটাই আমাদের যোগ করলে কত হবে না রুট আন্ডার 0.09 হয়ে যাচ্ছে না, এক যোগ হয়ে যাচ্ছে প্লেন, আর কিছু নয়। তাহলে 0.01 গুণিত 0.3। এবার দেখো উপরটার বর্গমূল করলে 3 3 9, মানে দশমিক দুটার আগে আছে, মানে দশমিক একটার আগে হয়ে গেল। তাহলে 0.3 ডিভাইডেড বাই 0.01 ইন্টু 0.3। তাহলে এইটাও সামনে জিরো একটা আছে। তাহলে এইখানে এটা এটা কাটবে, একবারে কেটে গেল। তাহলে নিচের এটাকে দশমিকটাকে যদি আমি তুলি, উপরে কত গুণ করতে হয় না উপরে 100 হয়ে যায় না? তাহলে 100/1 মানে কি, উত্তর হয়ে গেল 100, 100 উত্তর হয়ে গেল। বোঝা গেল প্রত্যেকের? যে বলছিলে স্যার এটা করতে অসুবিধা হচ্ছে, এখন আর করতে অসুবিধা হচ্ছে? পারছো তো এবারে বুঝতে? বুঝতে পারা যাচ্ছে তো? নেক্সট আমি দেখে নিই, তারপর একটা দেখো। আচ্ছা, দেখো এটাই কি আছে, এটাই হচ্ছে আছে 121। 121 মানে কি 11। এটা মানে কি, ঠিক আছে, এটা মাথায় খেয়াল রাখবে না? এটার হচ্ছে না, ভালো করে খেয়াল করো যে 1 2 1, মানে না এইখানে যে 2 আছে না, এই 2 আছে মানে দুটা 1 আছে। মাঝের যে সংখ্যাটি দেখো 1 2 3, আবার 3 2 1, মানে এইখানটা রিপিট হচ্ছে না? তাহলে আবার মাঝে 3 আছে তো, মানে তিনটা 1, একটা দুটা তিনটা, তিনটা 1। একই রকম এখানে কটা আছে বলতো, মাঝে 4 আছে, মানে এটা কটা 4 1 হবে, কটা 1 হবে, চারটা 1 হবে। এখানে মাঝে 5 আছে, চারটে। হ্যাঁ মানে কটা 1, পাঁচটা 1, একটা দুটা তিনটা চারটা পাঁচটা। তাহলে এইগুলো সংখ্যাগুলোকে তোমাকে কি করতে হবে, এবারে যোগ করে দিতে হবে। তাহলে আমি যোগ করি। প্রথমে 11 বসাতে শিখতে হবে, আবার আবার 1 1 1 এভাবে বসাতে হয়, মানে কারণ দেখো একক এটা, দশক এটা, শতক এটা, হাজার এটা, ঠিক আছে, অযুত এটা, এভাবে বসাতে হয় না? তাহলে প্লেন এইভাবে বসিয়ে দাও। বসিয়ে পরপর করে তোমাকে কি করতে হবে, যোগ করে দিতে হবে, আর কিছু নয়। যদি যোগ করে দিতে পারো তাহলে হয়ে গেছে। দেখো, যোগ করো। তাহলে প্রথমে দুটো 1 হলো, তারপরে আবার তিনটা, তারপরে আবার চারটা 1 হবে, চারটা 1 হবে, তারপরে আবার কি হবে, পাঁচটা 1 হবে, পাঁচটা 1 হবে। তাহলে দেখো যোগ করো, 1 2 3 4, মানে 4 আছে এখানে, 1 2 3 4, এটাও 4, 1 2 3, 3 আছে, 1 2, মানে এটা 2 আছে, এখানে 1 আছে। তাহলে 1 2 3 4 4, এই অপশন সি উত্তর হয়ে গেল। 1 2 3 4 4, এটাই হয়ে গেল উত্তর। এটা করেছিলে সবাই না কি করেছিলে? তোমাদের জন্য একটা প্রশ্ন। হ্যাঁ। হ্যাঁ স্যার। হ্যাঁ বলো। 1 1 1, কটা 1 লিখলাম, পাঁচটা, ছটা 1 লিখেছি। এর এর স্কোয়ার বলো কত হবে? কুইক বলো, বিনা ক্যালকুলেশনে। কে বলতে পারবে? কে বলতে পারবে? 1 2 3 4 5 স্যার, 6 5 4 3 2 1। 6 অবধি যাবে, তারপরে এটা আমি শিখিয়েছিলাম তোমাদের, বলেছিলাম যে এরকম যদি স্কোয়ার করতে দেই তাহলে জটা 1 বলেছে, ছটা তো, তাহলে 1 2 3 4 5 6, আবার 6 থেকে কমবে, 5 4 3 2 1। 5 ঠিক আছে, এই তো বেসিক জিনিস, আর কিছু না। তোমরা দেখো না, একটু আগে তোমরা নিজেরাই, আমি যখন তোমাদের সঙ্গে করলাম এগুলো, তখন দেখো যখন মাঝে 1 2 1 যখন ছিল, আমি তখন লিখলাম 11, মানে দুটা 11 গুণ করে তো এটা হয়েছে না, তাহলে একটা 11 নিচ্ছিলাম। ঠিক একই রকম এটার তিনটা 11কে দুবার গুণ করলে দেখবে এটা হবে। ঠিক আছে, আবার চারটা 11কে গুণ করলে 1 2 3 4, আবার 4 3 2 1, ঠিক আছে, এটা হবে। তো এইটা দুবার গুণ করে হচ্ছে, তাহলে একই জিনিস আমি তোমাকে এটা স্কোয়ার করে দিয়েছি, মানে কি, তাহলে একই রকম লিখতে হবে, মাঝে 6 যাবে, 6 থেকে এদিকে 5 পর্যন্ত রিপিট, এদিকেও 5 পর্যন্ত রিপিট, আর কিছু নাই, বেসিক জিনিস। 16টা, এইটা সব থেকে সহজ, আমি বলেছিলাম এইরকম যদি থাকে 7 7 লিখে দেবে। আর লিখেছিলাম একটা ফর্মুলা 2 টু দি পাওয়ার n
-1/2n, এটাই তো বুঝলাম, বাস আর কিছু নয়। এবারে এনটা কি, না কতগুলো 7 আছে, 1 2 3 4 5টা, তাহলে 5টা যদি তোমার 2 থাকে তাহলে কি করবে, 7-এর উপরে 2n এর জায়গায় 5 লিখে দেবে, -1/2n। 2n মানে কত, 32 আর কি। ঠিক আছে, 2n বলতে এখানে 2 5 আছে, তাহলে 5 মানে দুটো, কটা, 5টা 2 কে গুণ করো, 5টা 2 কে গুণ করলে দেখো কত হচ্ছে, 32 হচ্ছে। কারণ 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে কত হচ্ছে, 32 হচ্ছে না। তাহলে 7-এর উপরে উপরে হবে 31/32, কারণ উপরে এই যে -1 আছে না, 1 কমে যাবে, তাহলে 7-এর উপরে 31/32 উত্তর হয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার প্রত্যেকের? স্যার বলছি 25টা কি করে হলো? হ্যাঁ বলো। স্যার হ্যাঁ বলছি এই যে 25টা কি করে বলেন? ও সূত্রটা তো লিখলেন 2 টু দি পাওয়ার n-1/2 টু দি পাওয়ার n। হ্যাঁ, এবারে 2n আমি বললাম যে n এখানে, আমি বললাম মিউট করো, মিউট করো, কথা বলতে মিউট করবে। দেখো আমি বলছি এবারে, মন দিয়ে শোনো, এখানে আমি এনটার ব্যাপারটা কি, এন হচ্ছে কতগুলো আমার 7 আছে। এখানে দেখি একটা 7, দুটো, তিনটা, চারটা, 5টা 7, তাই আমি এই এন এর জায়গায় কি বসালাম, 5 বসালাম। ঠিক আছে, এটা এন এর উপর, মানে এটা 2 এর ঘাতে আছে, এই 2 এর পরে নয়, কিন্তু এটা মাথায় এটা খেয়াল রাখবে যে সব ঘাতে আছে, উপরে আছে। এই এই 2 এর ঘাতে 5, ঠিক আছে, -1, আবার এখানে 2 এর ঘাতে মানে উপরে আর কি, হ্যাঁ, পাশে নয় কিন্তু, 25 নয় এটা। তাই 2n মানে কত, 2 5 মানে কত, মানে পাঁচটা 2 এর গুণ, 5টা 2 গুণ করলে 32 হয় না। তাহলে 32 থেকে উপরে -1 আছে, তাহলে কত হলো, 31, আর নিচে তো 32ই থাকবে না, তাহলে 7-এর উপরে কি হবে, 31/32। এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, চলো নেক্সট। ঠিক আছে স্যার। হ্যাঁ নেক্সট, এটা দেখো, মন দিয়ে দেখবে। দেখো যদি এরকম থাকে, এরকম রুট রুট দেয়া থাকে, দিয়ে ইনফিনিটি পর্যন্ত যদি থাকে, মানে এইটা দিয়েই কোশ্চেন মাঝে মাঝে পড়ে। আগে আমি তোমাদের একটু আগে বলি, ধরো আমি লিখেছি √12 প্লাস √12 প্লাস √12 প্লাস √12, এরকম করে প্লাস দিয়ে ডট ডট করে আমি অসীম চিহ্ন দিলাম। এটার উত্তর কে বলতে পারে, কুইক বলো আগে। বলো বলো, উত্তর কি হবে এখানে, এই যে 12 আছে না। বলবো স্যার? হ্যাঁ, বলো। স্যার যদি প্লাস থাকে বড় সংখ্যা আচ্ছা ঠিক আছে, লাও আমি বলছি এবারে। আচ্ছা শোনো মন দিয়ে, যদি এরকম প্লাস প্লাস দিয়ে দিয়ে থাকে, তাহলে না এই 12কে এমন একটা সংখ্যায় ভাঙবে যেন ডিফারেন্সটা 1 হয়। তাহলে 12কে 4 এবং 3 গুণ করলে কত হয়, 12 হয় তো। তাহলে ডিফারেন্স কত হলো এদের, এদের ডিফারেন্সটা কত হলো, 1 হলো না। তাহলে যদি প্লাস বলে, যদি প্লাস থাকে, তাহলে উত্তর মনে রাখবে বড়টা হবে, তাহলে উত্তর এখানে 4 হবে। আর যদি এটা মাইনাস থাকতো, তাহলে উত্তরটা কত হতো, মাইনাস থাকলে কত হতো, তখন উত্তরটা ছোটটা হতো, তখন 3টা হতো। ঠিক আছে, এটি এটি মনে রাখতে হবে বাস। তাহলে এখান থেকে তোমরা বলো, এই প্রথমে যে প্লাস চিহ্নটা দেওয়া আছে, এটা থেকে উত্তর কত হবে, এটা থেকে উত্তরটা কতটা হবে, এটা থেকে, এটা থেকে কারণ 5 4 20 হয়, 5 4 20, তাহলে এটা থেকে উত্তর কি হবে, 4 হবে, কারণ মাইনাস আছে, দুটোকে যোগ করে দাও 9, অপশন সি হয়ে গেল উত্তর। কত সহজ হতো। আচ্ছা এটা, যদি এরকম ভাগ চিহ্ন দেয়া থাকে, রুটের মধ্যে ভাগ ভাগ চিহ্ন দেয়া থাকে, অসীম পর্যন্ত দেয়া থাকে, জাস্ট কিছু নয়, ঘনমূল অফ 125, 125-এর ঘনমূল কত হয়, 5, উত্তর 5 হয়ে যাবে। এটা জানতে হবে, জানলেই হয়ে যাবে, এক লাইনের অঙ্ক, এলে এত সহজ অঙ্ক না, যখন তোমরা শিখে যাবে দেখবে তোমাদের খুবই ইজি লাগবে এগুলো। আচ্ছা এইটা, এটা এরকম দেওয়া আছে, দেখো আমি এই ভ্যালুটাকে আমি লিখছি, কি দেওয়া আছে না, বলছে ভ্যালু বের করতে বলেছে, 2 স্কোয়ার, 4 স্কোয়ার, 6 স্কোয়ার, 6 স্কোয়ার আছে, প্লাস ডট ডট ডট, প্লাস আবার আছে, প্লাস মাঝে প্লাস দেওয়া আছে, দিয়ে 20 স্কোয়ার দেওয়া আছে, তাই তো। এর মান বের করতে বলেছে, কি করবে না, এখান থেকে আমি প্রথমে 2 স্কোয়ারকে কমন নিয়ে নিচ্ছি,
2 স্কোয়ার যদি পড়ে কমন নিয়ে নি তাহলে শুধু 1 স্কোয়ার পড়ে থাকছে। এটা কত পড়ে থাকছে? এটা হচ্ছে দেখো 2 স্কোয়ার তুমি কমন নিলাও, তাহলে দেখো 2 তার একটা স্কোয়ার কমন নিয়ে নিচ্ছ মানে কি, তাহলে আর একটা 2 স্কোয়ার পড়ে আছে না। আবার দেখো তুমি 6 স্কোয়ার কমন নিয়ে নিয়েছো, মানে 6 স্কোয়ার থেকে 2 স্কোয়ার কমন নিয়ে নিয়েছো মানে কি পড়ে আছে, 3 স্কোয়ার পড়ে রয়েছে না। এরকম করে ডট 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 কত 20 স্কোয়ার থেকে তুমি 2 স্কোয়ার কমন নিয়ে নিয়েছো মানে কত স্কোয়ার পড়ে আছে, 10 স্কোয়ার হলো। আচ্ছা এবারে বলো এই 2 স্কোয়ার মানে কত, 4 তো। আর এটার মান কত, এটার মান কত, এটার মান কত, 385। 385। 385, বাস উত্তর হয়ে গেছে। গুণ করে দেখো কত হচ্ছে, কত উত্তর হচ্ছে 1540। এই অপশন 1540। 1540। কত সহজ বলো তো। এটাকে আমি তোমাদের বলেছিলাম যে এইটা তোমরা জাস্ট এই সংখ্যাটিকে দেখবে কি আছে। এটা কত করা আছে, এটা 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে কত 4। 4 কে তুমি ডাইরেক্ট গুণ করে দাও এর সঙ্গে, উত্তর মিলে যাবে, আর কিছু নয়। 4 কে ডাইরেক্ট 385-র সঙ্গে গুণ করে দাও, যেটা হবে 1540, সেটাই উত্তর। এটাকে এই লাইন করানোর দরকার নেই। এটা তোমরা আমার যদি ওল্ড স্টুডেন্ট হতে তোমাদেরকে আমি ওটাই শিখিয়েছিলাম যে এগুলো দেখার দরকার নেই। তুমি দেখবে ফার্স্ট লাইনে কি আছে, 2 স্কোয়ার করা আছে, ঠিক আছে। 2 স্কোয়ারের পরিবর্তে অন্য কিছু করতে পারে। তুমি জাস্ট কি করবে, যে 2 স্কোয়ার মানে কত 4, তাহলে আমি 4 কে গুণ করে দেবো 385-র সঙ্গে, উত্তর হয়ে যাবে। এক লাইনের জিনিস। পরেরটা 20টা, এটা দেখো এটাকে কি করতে হবে, এটা তো বেসিক জিনিস, কিছু করার নেই। তোমরা বলো 729 মানে কি, 9-এর কিউব করলে 729 হয়, তাহলে 9 হবে। আর নিচে কত হবে, দেখো নিচে 44 হবে, ঠিক আছে। 44। হ্যাঁ তাহলে 9/44, 44। অপশন এ। কত সহজ বলতো, কিছু ব্যাপার না। এটা কি করলাম আমি, ভালো মন দিয়ে শোনো। দেখো 1 2 3 4 5 6, 6টার আগে দশমিক তুলে দিলাম। 1 2 3 4 5 6, দেখো 6টার আগে দশমিক তুলে দিলাম, দশমিক দশমিক উঠে গেছে, মানে আমি পেয়ে গেছি যে দশমিক দশমিক যদি তুলে যায় তাহলে উপরে আমার 729 মানে 9 আছে, তাই তো। এবারে তোমাকে ভাববে সে স্যার 34 কেন আপনি করলেননি, আপনি 44 কেন করলেন, এটা তোমাদের প্রশ্ন হলে হতে পারতো। এবারে আমি একটা জিনিস ভাবলাম যে যদি আমি 40 40 40 গুণ করি তাহলে কত হচ্ছে, 64 হয়ে যাচ্ছে না এরা, এটা হলো কি কথা হচ্ছে, 64 হয়ে যাচ্ছে না, মানে 64,000-এর উপরে আছে। এটা তো 64,000-এর উপরে আছে না, নিচে তো নেই। তাহলে আমার 34 কি করে হয়, বুঝতে পারছো 34টা আমি কেন করলাম না, এই 34টা কেন নিলাম না, এটি জন্য 34টা নিলাম কারণ এটা 64,000-এর উপরে আছে, মানে নিশ্চয়ই 40,000, মানে 40-এর উপরে উত্তরটা হবে, মানে নিশ্চয়ই 44 হবে। এবার যদি তোমার থাকতো আরো অনেকগুলো অপশন তখন তোমাকে ক্যালকুলেশনটা করতে হতো, ঠিক আছে। চলো নেক্সট আমরা দেখে নিই। 21 নাম্বার বলছে একজন ব্যবসাদার, আচ্ছা 20টা অঙ্ক প্রত্যেকের বোঝা গেছে, 20টা অঙ্ক প্রত্যেকের বোঝা গেছে, 20টা অঙ্ক প্রত্যেকের বোঝা গেছে, হ্যাঁ স্যার। ঠিক আছে। চলো আচ্ছা 21 নম্বরে কি বলছে, বলছে একজন ব্যবসাদার একটি দ্রব্য 20% ক্ষতিতে বিক্রি করেন। যদি সে জিনিসটি আরো 112 টাকা দামে বিক্রি করতেন তবে তার লাভ হতো 5%। মন দিয়ে শোনো, ধরো এইটা আমার লাভও নেই লসও নেই। একজন ব্যক্তি সে বিক্রি করছে 20% ক্ষতিতে, সে 20% লসে বিক্রি করছে, মানে মাইনাসে আছে। দিয়ে বলছে না তুমি লসে নয় তুমি লাভে বিক্রি করো, কত পার্সেন্ট, 5% লাভে। 5% লাভ, এটা তো 0%, মানে এখানে লাভও নেই ক্ষতিও নেই। আচ্ছা বলো তো দেখি এই আমরা যদি সেই তোমার এই যে ডিস্টেন্সটা, কত ডিফারেন্স বলো তো, এটা এই ডিফারেন্সটা কত, এখান থেকে এই ডিফারেন্স 25। 25%। 25। এই 25%-এর মানটা দেখো কি বলেছে, যে 112 টাকা। আমি বলে দিয়েছি জিনিসটা যদি আরো 112 টাকা বেশি দামে বিক্রি করতেন তবে সে 5% লাভ করতেন, মানে বলেই দিয়েছে যে 25%-এর মান 112 টাকা। কারণ দেখো সে তো প্রথমে লসে বিক্রি করছিল, তাহলে লসে বিক্রি করছিল, এখন সে লাভ করছে 5%,
কিসের জন্য? না 112 টাকা সে বেশি দামে বিক্রি করছে বলে। তাহলে এই 25% সে বাড়িয়েছে, 112 টাকা বাড়িয়েছে, তাহলে 25%-এর মানটা কত হলো? 112। আর যে বলছে জিনিসটার ক্রয় মূল্য কত, মানে 100%-এর মান আমার চাই। এবার দেখো আমি দেখতে পাচ্ছি 25 থেকে 100, তাহলে ইন্টু 4, তাহলে ওই দিকেও আমি কি করব, গুণিত 4, 4 দুগুণে 8, আর দিয়ে অপশন একটি আছে, অপশন ডি, আর দেখার দরকার নেই। ঠিক আছে, এবার তোমরা বসে বসে মিলাবে, 4 একে 4, 4 একে 4, বুঝছে? বোঝা গেল? পরের অঙ্কটা দেখো কি আছে। বলছে একজন দোকানদার কোনো বস্তুর দাম প্রথমে 25%, পরে 20% বাড়ালো, তাহলে বস্তুটির মোট দাম শতকরা কত বাড়বে? আমি তোমাদের এই ধরনের অঙ্ক শিখিয়ে দিয়েছি, এখানে সাকসেসিভ তোমাকে করতে হবে। তাহলে 25 প্লাস 20 প্লাস 25 ইন্টু 20 ইন্টু 25/100, বা 25 ইন্টু 20/100 একই জিনিস। এবারে কি করতে হবে? কাটাকাটি করতে হবে। কাটাকাটি করলে করো, এটা দিয়ে করো। আচ্ছা এদিকে কত হবে আগে বলো? 45, আর ওইদিকে 5 20-তে 100, 5 5-এ 25, তাহলে ওইদিকেও 5, টোটাল মিলিয়ে কত হয়ে গেল? 50% হয়ে গেল, 50% হয়ে গেল। ঠিক আছে, 50%। পরেরটা, আচ্ছা একটার বলছে সিপি এবং এসপির অনুপাত দেয়া আছে কত? 10:11। এসপি বলতে মানে সেলিং প্রাইস আর কি, সিপি মানে কস্ট প্রাইস। তাহলে বলতো দেখি লাভ ক টাকা হচ্ছে তার? 1 টাকা লাভ হচ্ছে। ক টাকার উপরে? 10 টাকার উপরে। 100 টাকার উপরে লাভ কত? কারণ শতকরা লাভ চেয়েছে। তাহলে দেখো কাটাকাটি করলে কত হবে? 10% হয়ে যাবে না? 10%। একদম আলু আলু অঙ্কগুলো ছিল, তোমরা বললে কঠিন লেগেছে, আমি তো অবাক হয়ে গেছি শুনে। তা তোমরা পার্সেন্টেজ, প্রফিট লস এগুলো তোমরা ঠিকঠাক ভাবে করোনি, বোঝা যাচ্ছে এটা। আচ্ছা ঠিক আছে, দেখো পরের অঙ্কটা। বলছে একজন ক্রেতা, এটা হচ্ছে প্রফিট লসের অঙ্ক আর কি এগুলো। একজন ক্রেতা 10% এবং 20% ছাড় ছাড় পেলে মোটের উপরে সে কত পার্সেন্ট ছাড় পেল? তো এগুলো সাকসেসিভ ডিসকাউন্ট, ওই সাকসেসিভ প্রসেসেই করতে হবে তোমাকে। তাহলে -10, -20, মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, 10 ইন্টু 20/100। ঠিক আছে, তাহলে কত হলো? -30। ওইখানে দেখো কাটাকাটি কটাকাটি করো, 2 রয়ে গেল, মানে +2 আছে, মানে কত হয়ে গেল? -28। তাহলে -28 মানে কি? 28% তাকে ছাড় দেওয়া হয়েছে। সে মোটের উপরে কত শতাংশ ছাড় পেয়েছে? 28% ছাড় পেয়েছে। বোঝা গেল? চলো নেক্সট অঙ্কটা, 25-এরটা। 25-এরটা কি বলছে? একটা গরু এবং ঘোড়ার মূল্য 2400 টাকা। ঘোড়ার মূল্য 30% এবং গরুর মূল্য 40% বাড়লে উভয়ের উভয়ের মোট মূল্য 3200 টাকা হয় আর কি। দিয়ে বলছে ঘোড়ার মূল্য গরুর মূল্যের কত গুণ? খুব ভালো অঙ্ক। দেখো এটাকে কি করে করবে, আগে মন দিয়ে শোনো। আচ্ছা বলো তো দেখি, ঘোড়া এবং ঘোড়ার মূল্য 30% বেড়েছে, গরুর মূল্য 40% বেড়েছে, দিয়ে মোটের উপরে ক টাকা বেড়েছে আগে বলো তো দেখি? মোটের উপরে ক টাকা বেড়েছে? মোটের উপরে কত টাকা বেড়েছে? তাহলে তোমাকে 3200 টাকা থেকে 2400 টাকা আমি বিয়োগ করে দেবো। বিয়োগ করে দিলে কত হচ্ছে দেখো তো? এটা মিক্সচার এলিগেশন দিয়ে হবে স্যার? না, মিক্সার অ্যালিগেশন দিয়ে, 800। এই মিক্সার অ্যালিগেশন দিয়ে করলে সংখ্যা পাবে। ঠিক আছে, অ্যালিগেশনটা মারলে না সংখ্যা বেশ বেরোয়, সংখ্যাটা হলে হবে না। তুমি এটা কর, দেখো না আমি অন্যভাবে করাচ্ছি। 800 হলো তো? মিক্সার অ্যালিগেশনে তোমরা করেছো কি, মিলেছে? না হয়নি। হবে না, কারণ সংখ্যা পাবে না ওখানে। তো এখানে তো গরুর সংখ্যা ঘোড়ার সংখ্যা যদি চাইতো তাহলে তুমি কিন্তু ইজিলি করে দিতে। এনে সংখ্যা চাইনি, মূল্য চেয়েছে। গরুর মূল্য ঘোড়ার মূল্যের কত গুণ চেয়েছে। ঠিক আছে, যদি বলতো কত সংখ্যা আছে, কতগুলো সংখ্যা আছে, তখন বের করতে পারতে তুমি, তখন তুমি অ্যালিগেশনটা লাগাতে পারতে। হ্যাঁ, বোঝা গেল? অ্যালিগেশন লাগানোর জানতে হবে, অ্যালিগেশন সব জায়গায় লাগিয়ে দেওয়া যাবে না, প্রবলেম আছে। আচ্ছা তাহলে মোটের উপরে মূল্য বেড়েছে 800 টাকা, তাহলে আমি ধরলাম এই 2400 টাকার উপরে, 2400 টাকার উপরে আমি দুটোই ধরলাম 30%, 30% বেড়েছে। ঠিক আছে, মানে আমি সাপোজ ধরলাম যে যাই ছিল ঘোড়ার মূল্যটা 30% বেড়েছে, গরুর মূল্যটাও কত শতাংশ? 30% বেড়েছে। ঠিক আছে, 40 তো আছে, আমি 30 ধরছি এটাকে, হ্যাঁ?
দুটোকেই 30-30 ধরছি। এখন 30% দিয়ে দেখবে কমন চলে যাবে, হ্যাঁ, দিয়ে আমি ডাইরেক্ট 30%-এর মানটা আগে বের করছি। 30% মান যদি বের করি 30/100, 0 0 এই 0 0 কাটো, 3 × 24 = 72, 720 টাকা। তাহলে 720 টাকা এটা বেড়েছে গরু এবং ঘোড়ার মূল্য মোটের উপরে, ঠিক আছে? কিন্তু মোটের উপরে 720 বেড়েছে না 800 বেড়েছে? 800 বেড়েছে তো। তাহলে আমি কোনটা কত কম ধরেছিলাম? আমি গরুকে কম ধরেছিলাম, তাই তো? কাউ ধরেছিলাম কত পার্সেন্ট? না 10% কম ধরেছিলাম। তাহলে 10%-এর মান কত বলো তো? 10%-এর মান কত? বিয়োগ করলে কত হবে? 80 হবে না হবে নি? 80। তাহলে 100%-এর মান কত? 100%-এর মান কত? 800 টাকা। তাহলে আমি কাউয়ের মূল্য কিন্তু পেয়ে গেছি কত টাকা? 800 টাকা। তাহলে যদি কাউয়ের মূল্য 800 টাকা, এখানে কাউ প্লাস ঘোড়া, মানে দুটোই তো সি হয়ে যাচ্ছে। তাহলে আমি লিখলাম, আচ্ছা তোমার এটাকে হর্স ধরে নিচ্ছি, হ্যাঁ? তাহলে 2400 টাকা, দুটো মিলিয়ে 2400 টাকা যদি হয়, তাহলে শুধুমাত্র হর্সের মূল্য কত হবে? তাহলে 2400 থেকে বিয়োগ করে দাও 800 টাকা, বিয়োগ করলে কত হচ্ছে? 1600। 1600 টাকা। এবারে তুমি নিজে বলো যে ঘোড়ার মূল্যটা গরুর মূল্যের কত গুণ হচ্ছে? কত গুণ হচ্ছে? 2 গুণ হচ্ছে না? বলো। এটা বুঝতে পেরেছো না পারোনি? নাহলে আমি ওইখানটা আরেকটু বুঝিয়ে দেবো। যদি কারো ডাউট থাকে বলো। ডাউট হচ্ছে কারো? ঠিক আছে তো? এখন স্যার বুঝতে পারছি, কিন্তু পরীক্ষার হলে গিয়ে আবার হয় না, এই সমস্যা। আচ্ছা, কে বলছো তুমি এটা? স্যার এইটাকে ওই এক্স ধরে করে দিলে হবে? এইটা হ্যাঁ বুঝতে অসুবিধাই হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আরেকটু সোজা করে দিই। স্যার হ্যাঁ, এক্স ধরে করলে অবশ্যই হবে, হবে না কেন? দেখো আমি বললাম যে হর্সের, স্যার শোনো মন দিয়ে শোনো, হর্সের 30% প্লাস কাউয়ের আমি বললাম 30%। এবারে বেড়েছে তো, ইনক্রিজ হয়েছে তো, তাহলে দুটো থেকে 30% কমন নিয়ে নাও। কমন নিলে কি পড়ে থাকছে? কমন নিলে কি পড়ে থাকছে? হর্স প্লাস কাউ পড়ে থাকছে। হর্স প্লাস কাউ পড়ে থাকছে। এবারে দেখো, আমি এই 30% যেটা বেড়েছে আর কি, সেটাকেই এখানে বের করেছি মানটা, ঠিক আছে? এখানে আমি 10% কম করে ধরে রেখেছিলাম। এটা সহজ, মানে ইজিলি তুমি ক্যালকুলেশনটা করতে পারো। বাট এখানে যদি কেউ বলে আমি এক্স ওয়াই ধরে করব, অবভিয়াসলি করতে পারো, কোনো প্রবলেম নেই। তা তোমাকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হবে, বা যে পদ্ধতিতে সমাধান করতে জানো সমাধান করে তোমাকে করতে হবে। তোমরা অনেকে এই পদ্ধতিতে করেছো নাকি? অপনয়ন পদ্ধতিতে সমাধান করেছো তো নাকি এক্স ওয়াই ধরে? হ্যাঁ স্যার। না হ্যাঁ স্যার, স্যার একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওই 2400 মাইনাস এক্স ধরেছি। ওরকমই করেছি 2400 আচ্ছা মাইনাস এক। আচ্ছা, তাহলেও সমস্যা নেই, করতে পারবে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? এক্স ওয়াই ধরেও করতে পারো। এক্স ওয়াই ধরে অপনয়ন পদ্ধতিতে তখন সমাধান করতে হবে। ঠিক আছে, পরেরটা দেখো কি আছে, 26-এরটা। বলছে এক ব্যক্তি প্রতি টাকায় 3টি হিসাবে 5 টাকার আম কিনেছে সে, ঠিক আছে? বলছে 2 টাকা 5টি আম দরে বিক্রি করে, তার কত শতাংশ লাভ হবে? খুব ভালো করে জিনিসটা বুঝতে হবে। আচ্ছা, আগে বলছে যে প্রতি টাকায়, মানে 1 টাকায় সে 3টি পায় আর কি। সে 5 টাকার আম কিনেছে, 5 টাকার আম কিনেছে সে। আগে বলো তো দেখি, সে, এখানে যদি আমি বলতে চাই যে নাম্বার অফ আম কতগুলি সে কিনেছে বলতে দেখি, আম কতগুলি কিনেছে আগে বলতে দেখি। কারণ দেখো সে, 15টি কিনেছে হ্যাঁ, 15। 15। কারণ দেখো এই তিনটে। পাঁচ বলছে টাকায় 3টা, সে 5 টাকার কিনেছে, তাহলে 5 × 3, টোটাল 15টি আম কিনেছে সে। 15টা আম সে কিনেছে, হয়েছে? ক্লিয়ার? বুঝতে পারলে? তাহলে সে যখন বিক্রি করবে, সে কটা আম বিক্রি করবে? বিক্রির সময় কটা বিক্রি করবে? 15টাই বিক্রি করবে, তাই তো? তাহলে দেখো এখানে মন দিয়ে দেখো, এইখানটায় দেখো, এইখানটায় সে 2 টাকা, 2 টাকায় 5টা বিক্রি করছে। এখন বলো, 5টার যে কত, কতই যে থাকবে? 15টাই।
5টা করে সে 15টা হাইস্ট বিক্রি করতে হবে, কারণ সে কিনেছে তো 15টা। তাহলে এখানে কত গুণ করা হলো, কত গুণ হয়েছে? 3 গুণ। তাহলে এর সঙ্গেও তুমি 3 গুণ করে দাও। তাহলে সে বিক্রি করলো কি ক টাকার? 6 টাকার বিক্রি করেছে। দেখো 2 টাকার করে সে 6 টাকার বিক্রি করেছে, আর সে কিনেছিল ক টাকার বলো? এই দেখো 5 টাকার সে কিনেছিল। তাহলে তার লাভ ক টাকা 5 হলো? টাকা। লাভ, শতকরা লাভ কত হলো? পার্সেন্টেজ মানে শতকরা লাভ 20% 1 1 টাকা। টাকা 5 টাকার উপরে, তাহলে 100 টাকার উপরে কত? 5 20 100, 20%। 20%। 5 টাকার উপর 1 টাকা লাভ করেছে। হ্যাঁ, তাহলে 5 টাকার উপরে 1 টাকা, 100 টাকার উপরে কত টাকা? ক্লিয়ার হচ্ছে? এটা বুঝতে পেরেছো না পারোনি বলো? বোঝা গেছে তো সবার? সে পারা গেছে। ঠিক আছে, চলো। আচ্ছা, বলছে 12টা পেন্সিলের ক্রয় মূল্য 10টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান। তাহলে 12টা সিপি সমান 10টার এসপি, সেলিং প্রাইস। তাহলে সিপি বাই এসপি 10/12। এবারে এখান থেকে তোমাকে একটু কাটাকাটি করতে হবে, কাটাকাটি করো। না কাটাকাটি করলেও চলবে, কোনো প্রবলেম নেই। কি বলেছে যে পার্সেন্টেজ কত? গেন পার্সেন্টেজ মানে লাভের হার। লাভ ক টাকা গেল তো? 2 টাকা। ক টাকার উপরে? 10 টাকার উপরে। 100 টাকার উপরে কত? কত হবে? কত হবে? 20%, তাই তো? 20%। পরেরটা, পরেরটা বলছে এক ব্যক্তি 12টা মার্বেল 9 টাকায় বিক্রি করে তার 10% ক্ষতি হয়। 10 টাকায় কটি মার্বেল বিক্রি করলে তার 20% লাভ হবে? এটা করেছো কেউ? এটা কেউ করেছো? স্যার 27টা একবার হ্যাঁ একটু স্যার দেখাবেন, করেছি স্যার। স্ক্রিনশট মারতাম, আমার নেটওয়ার্ক একটু প্রবলেম করছিল। স্যার এর অ্যান্সার হবে 28 এ। দেখে নাও 27টা যে বলছিলে, কিভাবে করেছো 28টা বলো? স্যার 28 এর অ্যান্সার হবে। হ্যাঁ, কিভাবে করেছো? 10 উত্তর হয়েছে। কিভাবে করেছো? স্যার ওটা একটা 12টা। স্যার প্রথমে সেলিং কস্ট প্রাইসটা বার করেছি, 12টা মার্বেলের কস্ট প্রাইস বার করেছি। আচ্ছা, একটু মন দিয়ে 12টা শোনো। মার্বেল 9 টাকায় বিক্রি যেটা করেছি না, ওটা 10% ধরে কস্ট প্রাইস বার করেছি। হুম, দিয়ে তারপর বলা আছে যে 10 টাকায় কতগুলি মার্বেল দিয়ে ওইভাবে করেছি। আচ্ছা, মানে একটু মানে অনেক অনেক 9 ইন্টু 9 ইন্টু 100/90, তাহলে ওইটা হচ্ছে 12টা মার্বেলের কস্ট প্রাইস। আচ্ছা, ঠিক বলেছো। দিয়ে বলা আছে 10 টাকায় কতগুলি মার্বেল বিক্রি করতে হবে, ঠিক আছে? তাহলে হুম, অত টাকায় আমি বিক্রি করি ওই মার্বেল, আর 10 টাকায় কতগুলো দিয়ে 10 আসছে অ্যান্সার। কত এসেছিল? এটা উত্তর কত এসেছিল আগে বলো? সিপিটা কত এটা বেরিয়েছে? 10 10টা এসেছে, উত্তর 10। হয়েছে। সিপিটা কত এসেছিল? এদিকে সিপিটা কত এসেছিল? সিপিটা আসছে 9 ইন্টু 90/100, 100/90, মানে 9 এসেছে। তা অন্য জায়গায় রাফ কষেছিলাম তো। 9 ইন্টু 100/, 9 ইন্টু 100/90, হ্যাঁ 90, 10 টাকা। 10 টাকা এসেছিল তাই তো? 0 কেটে দাও, 10 টাকা। হুম। হ্যাঁ, তারপরে বলো কি করেছো তারপরে? আমি পরে বলছি, হ্যাঁ আমি একটু শর্টে বলবো আর কি, ক্যালকুলেশন করার প্রয়োজন পড়বে না, ওই জন্য আমি হ্যাঁ, তোমাদের কাছে জানতে চাইছি দিয়ে কি হয়। তারপর বলছে 10 টাকায় কতগুলি মার্বেল বিক্রি করলে তার 20% লাভ হবে। হ্যাঁ, তাহলে 20% লাভ করতে গেলে প্রাইসটা বার করলাম আগে। 10 টাকার উপর 20%, মানে কত বিক্রয় মূল্যটা হচ্ছে। হ্যাঁ বের করো, বলো বলো কি করেছো তুমি বলো। 12 টাকা হচ্ছে। 12 টাকা তাই তো? এবার 12 টাকায় বিক্রি করছি অত। হুম। 12 টাকায় সে কটা বিক্রি করছে? 12টা, তাই তো? 12টা। এখন সে বলছে 10 টাকায় কটা বিক্রি করবে? 10 হ্যাঁ, টাকায় কটা বিক্রি 10 করবে? টাকা। হ্যাঁ, 10টা হচ্ছে। হ্যাঁ 10টা, এটা ঠিক আছে। হ্যাঁ, এই 10টা হচ্ছে। প্রসেসটা, এইটা অ্যাকচুয়াল প্রসেসটা ঠিক বলেছো, হ্যাঁ, কোনো ভুল বলেনি। আমি এটাকে বলবো যে আমি আরো একটু শর্টে এবং তোমাদের কল্পনার মাধ্যমে এই অঙ্কটাকে সলভ করতে বলবো। ঠিক আছে, যে এটাকে সব সময় সব অঙ্ক ক্যালকুলেশন করার প্রয়োজন নেই। আমি একটু একটু মন দিয়ে শোনো আমি কি বলছি। আচ্ছা, সে 9 টাকায় 12টা মার্বেল তুমি ভুলে যাও, এখন 9 টাকায় সে বিক্রি করছে, তার 10% ক্ষতি হয়েছে, মানে সে বিক্রি কত পার্সেন্টে করেছে? বিক্রিটা কত পার্সেন্টে করেছে? 10% ক্ষতি মানে কি? সে 90%-এ বিক্রি করেছে না এক হিসাব মতো?
তাই 90%-এর মানটা যদি 9 টাকা হয়, 9 টাকা হয়, তাহলে 100%-এর মূল্য কত টাকা? 100%-এর মূল্য কত টাকা? 10 টাকা না? তাই তো? 10 টাকাটা কি? সিপি। ঠিক আছে, যেটা ও বললো এইভাবে, আমি এটাকে সহজভাবে বললাম। তাহলে 10 টাকাটা আমার সিপি। সে 10 টাকায় কটা মার্বেল বিক্রি করছিল? না 12টা মার্বেল সে কিনেছিল, ধরো এটা কিনেছিল, এটা সিপি। এবারে কি বলছে? না 10 টাকায় কতগুলি মার্বেল বিক্রি করবে সে। আচ্ছা আগে তুমি বলো তো দেখি, যে 20% যদি তাকে লাভ করতে হয়, ঠিক আছে, 20% মানে কত? তাহলে 120। মানে বিক্রিটা তোমাকে ভাবতে হবে, যে 20% মানে কি, 120 ভাবতে হবে। 10% ক্ষতি মানে কি, না 10% ক্ষতি মানে 90% ভাবতে হবে। এইগুলো তোমাদের এই ভাবনা চিন্তাগুলো বের করতে হবে, যে 10% ক্ষতি মানে আমার 90% বিক্রি করছে সে। 20% প্রফিট করছে মানে সে কত পার্সেন্টে বিক্রি করছে বলো? 120%-এ বিক্রি করছে সে, 120%-এ। ঠিক আছে, তাহলে 120%-এ যদি সে বিক্রি করে, তাহলে 10 টাকার জিনিসটাকে সে ক টাকায় বিক্রি করবে বলো তো? ক টাকায় বিক্রি করবে? 12 টাকায় বিক্রি করবে না করবে না? 12 টাকা। 12 টাকা। কারণ 100% সমান 10 টাকা যদি হয়, তাহলে 120% মানে ক টাকা হবে? 12 টাকা হবে না? বেসিক জিনিস তো। তাহলে সে 12 টাকায় বিক্রি করলে, মানে 12 টাকায় সে বিক্রি করবে। কিন্তু সে বলছে যে 12 টাকায় তাহলে কটা মার্বেল বিক্রি করছে? 12 টাকায় 12টা মার্বেল। এখানে কারণ এবার দেখবো আমার কটা মার্বেল ছিল, তাহলে 12 টাকায় 12টা, 12 টাকায় সে 12টা বিক্রি করে। ঠিক আছে, এখন সে বলছে 10 টাকায় বিক্রি করবে, তাহলে 10 টাকায় কটা বিক্রি করবে? 10টি। কত বেসিক জিনিস বলো তো? 10 টাকায় 10টি। সব অঙ্ক ক্যালকুলেশন করতে যাবে না, ক্যালকুলেশনে তুমি এইটাকে যদি সব মানে করে করে যাও, তুমি কিন্তু মানে তোমার অনেক কঠিন লাগবে। এটা বেসিক ভাবে বোঝা গেল প্রত্যেকের? প্রত্যেকের এই বেসিক ভাবে বোঝা গেল? চলো নেক্সট পরের অঙ্কটা আমরা দেখি কি আছে। বলছে একটি দ্রব্য এত টাকায় বিক্রি করলে যে যে প্রফিট হয়, এত টাকায় বিক্রি করলে সেই পরিমাণ তার ক্ষতি হয়। তাহলে দ্রব্যটির কস্ট প্রাইস কি হবে? এটা একদম সহজ। সিপি যখনই বের করতে দিবে, দুটোকে যোগ করো, যোগ করে 2 দিয়ে ভাগ করো। ঠিক আছে, এবারে যার দেখবে একদম, যাদের বেসিক ক্লিয়ার নেই, তারা বলবে স্যার কি করে এটা হলো। এবার তাহলে আমাকে এগুলো এক্স ওয়াই ধরে, ঠিক আছে, তোমাকে তোমাকে লাভ ক্ষতিকে লাভ সমান ক্ষতি সমান এক্স ধরে তোমাকে করতে হবে। ওগুলা এখন করলে তুমি কিন্তু, আমি সময় নেই, কারণ এখন তোমাদের পরীক্ষার সময়। ঠিক আছে, যখন আবার শেখাবো, যখন আমার নতুন করে সব এগুলো চলবে, এই এরপরে পরীক্ষার পরে, তখন আমি আবার সব বলবো কিভাবে এসেছে আর কি। তাই যোগ করে 2 দিয়ে ভাগ, যোগ করলে কত হচ্ছে গো? কত হচ্ছে যোগ করলে? 4 2 3246। 32 46, সেটাকে 2 দিয়ে 46। তাহলে কত হবে? 1623 নাকি? 1623 হয়ে যাবে উত্তর। 1623, অপশন অপশন সি। নেক্সট পরেরটা। আচ্ছা বলছে দুটি শাড়ি প্রতিটি 400 টাকা করে বিক্রি করে। এক বিক্রেতা প্রথম শাড়িতে 20% লাভ করে, দ্বিতীয় শাড়িতে 20% ক্ষতি হয়, ক্ষতি স্বীকার করেন। সামগ্রিকভাবে তার কত লাভ বা ক্ষতি হলো? তো এই অঙ্কটাকে, এই বিক্রি যেটা করছে, কটা বিক্রি করছে, ক টাকায় বিক্রি করছে, এটা তোমাকে কনফিউজ করার জন্য দিয়েছে। তুমি বেসিক ভাবো, যে একটা বিক্রি করছে 20% লাভে, একটা বিক্রি করছে 20% ক্ষতিতে। কারণ যেহেতু বলেছে যে দুটো শাড়ি একই মূল্যে বিক্রি করেছে, তাই ওই মূল্যটাকে আমি বাদ দিয়ে দেবো। 10% লাভ, 20% লাভ, 20% ক্ষতি, এটাকে তুমি সাকসেসিভ করে দেবো, অঙ্ক হয়ে গেছে। তাহলে 20 লাভ মানে কি +20, ক্ষতি মানে কি -20, -20 ইন্টু 20/100। এই 20 20 কেটে গেল, এই শূন্য কাটবে, এদিকে শূন্য এদিকে শূন্য কাটবে, আর 2 2 4, -4। -4 মানে কি 4% ক্ষতি হবে। ঠিক আছে, 4% কি হবে? ক্ষতি বা লস। পরেরটা। আচ্ছা 30 পর্যন্ত প্রত্যেকের বোঝা গেছে তো? আমি এবারে 31 নাম্বারে এগিয়ে যাবো। 30 পর্যন্ত প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? চলো তাহলে 31 নাম্বারটা আমরা একটু দেখে নিই কি আছে। দুটি ট্রেন একটি প্ল্যাটফর্ম, আচ্ছা একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে এবং প্ল্যাটফর্মে দাঁড়ানো এক মহিলাকে যথাক্রমে 40 সেকেন্ড এবং 10 সেকেন্ডে অতিক্রম করে, 30 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ যদি 108
কিমি পার ঘন্টা হয় তবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? আচ্ছা দেখো, আচ্ছা আগে বলো তো দেখি এটার সময়ের ডিফারেন্সটা কত, এর ডিফারেন্সটা কত, সময়ের ডিফারেন্সটা কত? 10 সেকেন্ড। 10 সেকেন্ড। আচ্ছা আগে আমরা এটা বের করি, এখানটায় মন দিয়ে শোনো, এখানে মন দিয়ে শোনো যে 108 মিটার পার এই মিটার পার নয় কিমি পার ঘন্টা আছে, এটাকে আমি মিটার পার সেকেন্ড করবো। মিটার পার সেকেন্ড করতে গেলে কি দিয়ে গুণ করতে হবে তো? 5/18 দিয়ে গুণ করতে হয়, দিয়ে এটা কি হয়ে যাবে? মিটার পার 18 দিয়ে। মিটার পার সেকেন্ড হয়ে গেল। হ্যাঁ? এবারে কাটাকাটি করো, 6, তাহলে 5×6 30 মিটার পার সেকেন্ড। তাহলে এবারে একটু মন দিয়ে ভাবো, কিরকম ভাববে না, যখন ট্রেনটা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছিল সে 40 সেকেন্ড নিচ্ছিল, যখন সে একটা মহিলাকে অতিক্রম করছে তখন সে 30 সেকেন্ড নিচ্ছে। তাহলে বলো তো অ্যাকচুয়াল সেই যে ব্যক্তিটা, ঠিক আছে, ব্যক্তিটা যে 10 সেকেন্ডটা এক্সট্রা নিল, সেই 10 সেকেন্ডে সে কোনটাকে অতিক্রম করলো? সে না 10 সেকেন্ডে এই প্ল্যাটফর্মকে অতিক্রম করলো। কারণ কোনো ব্যক্তিকে যখন কোনো একটা মহিলাকে সে যখন অতিক্রম করছে, সে তখন ট্রেনটি তখন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, নিজের দৈর্ঘ্য। আর যখন এই প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন সে নিজের দৈর্ঘ্য, নিজের প্লাস প্ল্যাটফর্ম, ঠিক আছে, প্ল্যাটফর্ম, এই দুটো দৈর্ঘ্যকে সে অতিক্রম করে। তাহলে যখন এটাই নিজের দৈর্ঘ্যকে, ঠিক আছে, মানে যেটা মহিলা দাঁড়িয়েছিল, আর এটাই হচ্ছে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, তাহলে 40 সেকেন্ড আর এটা 30 সেকেন্ড, তাহলে হিসাব মতো সে সে যে ডিফারেন্সটা পেলাম 10 সেকেন্ড, এই 10 সেকেন্ডে সে কি করলো না প্ল্যাটফর্মের দৈর্ঘ্যকে অতিক্রম করলো। তাহলে 10 সেকেন্ডে ট্রেনটা কত দূর যাবে? কারণ দেখো 1 সেকেন্ডে সে 30 মিটার যায়, দেখো মিটার পার সেকেন্ড, এটা তার বেগ, এটা তার বেগ। তাহলে সে 10 সেকেন্ডে কত যাবে? গুণিত 30 করে দাও, তাহলে কত হয়ে গেল? 300। 300 মিটারটা সে যাবে। এবার 300 মিটার সে 10 সেকেন্ডে যাবে, মানে 300 মিটার কার দৈর্ঘ্য? এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। বুঝতে পারলে না পারলেনি? এটা এতটা বড় বললাম ঠিক আছে, বাট বেসিক জিনিস এটাই, ডিফারেন্স বের করবে, যেটি পাবে 10 সেকেন্ড তার সঙ্গে এটাকে গুণ করে দেবে, অঙ্ক হয়ে গেছে, আর কিছু নয়। শুধু এটাকে খেয়াল করতে হবে যে কিসে কোন এককে আছে, না কিমি পার ঘন্টা আছে, আমাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যে গুণ করতে হবে। বোঝা গেল প্রত্যেকের? প্রত্যেকের বোঝা গেল? পরের অঙ্কটা দেখো, যার ডাউট হবে বলবে, আমি কিন্তু পরের পর অঙ্ক করে কিন্তু বেরিয়ে যাব, ঠিক আছে? যে বলবে যে স্যার প্রবলেম একটু দাঁড়ান, আমি কিন্তু ওয়েট করব তার জন্য, নাহলে কিন্তু আমি পরপর করে অঙ্ক করে বেরিয়ে যাব। আচ্ছা কি বলছে দেখো, ঘন্টায় 54 কিমি বেগে একটি ট্রেন 270 মিটার একটি লম্বা সেতুকে অতিক্রম করে 30 সেকেন্ডে, ট্রেনটির দৈর্ঘ্য কত? আচ্ছা আবারও বলি, যখন কোনো একটা ট্রেন কোনো কিছুকে অতিক্রম করছে, মানে সে নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, তারপরে সেতুর দৈর্ঘ্যকে অতিক্রম করছে, মানে দুটো যোগ হচ্ছে সবসময়, ঠিক আছে? আচ্ছা আগে আমি যাই 54 কিমি পার ঘন্টা তার বেগ ছিল, তাহলে আমি বেগটাকে আমি বের করব সহজভাবে। 54 গুণিত 5/18, 3×18 54, মানে 15 মিটার পার সেকেন্ড, এটা কার? ট্রেনটির বেগ হয়ে গেল 15 মিটার পার সেকেন্ড। আচ্ছা 15 মিটার পার সেকেন্ড, আচ্ছা বলতো 30 সেকেন্ড সে গেছে, তাহলে সে টোটাল ডিস্টেন্স কত গেছে? টোটাল সে ডিস্টেন্স, মোট দৈর্ঘ্য কত গেছে, মোট ডিস্টেন্স কতটা গেছে? ডিস্টেন্স সমান কি না, ডিস্টেন্স সমান বেগ ইন্টু সময়, বেগ ইন্টু সময়। তাহলে বেগটা কত? 15, সময়টা কত? 30, মানে 450, 450 এত মিটার সে কিন্তু গেছে। এবারে 450-এর মধ্যে কি কি আছে না, 450-এর মধ্যে ট্রেনের দৈর্ঘ্য আছে, ট্রেনের দৈর্ঘ্য আছে, ঠিক আছে, আর কার দৈর্ঘ্য আছে না ওই সেতুর দৈর্ঘ্য আছে, সেতু, সেতুর দৈর্ঘ্য আছে, এই দুটো মিলিয়ে কিন্তু 450। এখানে বলা আছে সেতুর দৈর্ঘ্য কত না 270, তাহলে তুমি বলো ট্রেনের দৈর্ঘ্য কত হবে? তাহলে 270 বিয়োগ করে দিলে তুমি পেয়ে যাবে, তুমি 450 থেকে 270 বিয়োগ করে দাও, বিয়োগ করলে কত হবে? 180 হয়ে যাবে। তাহলে 180 মিটার হয়ে গেল কার দৈর্ঘ্য? ট্রেনের দৈর্ঘ্য। চলো নেক্সট পরেরটা আমরা দেখে নিই কি আছে। 33-এরটা বলছে কোনো একটা স্থানে পৌঁছানোর জন্য এক ব্যক্তি 4 কিমি পার ঘন্টা বেগে গেলে 10 সেকেন্ড তার বিলম্ব
বিলম্বে পৌঁছায় মানে দেরিতে পৌঁছায়। যদি সে 5 কিমি পার বেগে যায় তাহলে সে 5 মিনিট আগে পৌঁছাবে। বলছে কত দূর, তাকে কত দূর যেতে হবে, মানে অ্যাকচুয়াল কি চেয়েছে না মোট ডিস্টেন্সটা এখানে চেয়েছে। তো এই অঙ্ক আমি অন্যভাবে শিখিয়েছি, কে কিভাবে করেছো আমি জানি না, আমি যেভাবে করেছি মন দিয়ে শোনো। আমি বলছি প্রথমে টাইম ডিফারেন্স বের করে নেবে। এটা শর্টকাট ফর্মুলা আছে। হ্যাঁ, সে শর্টকাট ফর্মুলাতেই করাচ্ছি। টাইম ডিফারেন্স কত? আচ্ছা বলছে বিলম্ব মানে কেউ দেরি করছে, 10 মিনিট দেরি, আবার এখানে 5 মিনিট আগে, মানে টাইমের ডিফারেন্সটা কত হচ্ছে? 10 প্লাস 5 মানে কত? 15 মিনিট হয়ে যাচ্ছে না? 15 মিনিট। 15 মিনিট 15 মিনিট। টাইমের ডিফারেন্সটা 15 মিনিট, মন দিয়ে শুনবে। এরপর তোমাকে কি করতে হবে? লেট তোমাকে বের করতে হবে না ডিস্টেন্স, ডিস্টেন্সটা ধরে নিতে হবে, ধরে নিতে হবে। ডিস্টেন্স আমি ধরবো কি, কিভাবে ধরবো না এলসিএম করে ধরবো। কার কার এলসিএম? যে গতিবেগে ছিল 5 কিমি পার আওয়ার এবং 4 এবং 5, এই দেখো 4 কিমি পার এবং 5 কিমি পার দুটো ছিল, এদের লসাগু করবো। লসাগু করলে কত হয়? 20 কিমি, তাহলে আমার ডিস্টেন্স আমি ধরে নিলাম। এবার তুমি নিজে বলো 20 কিমিটা যদি 4 কিমি পার বেগে যায়, কেউ 4 কিমি পার বেগে যায়, কিমি পার আওয়ার বেগে যায়, সে ক ঘন্টায় পৌঁছাবে? তাহলে 20কে ভাগ করো 4 দিয়ে, কত হলো? 5 ঘন্টায় সময় লাগবে। যদি এই 20 কিমিটাকে সে 5 কিমি পার ঘন্টা বেগে যেত, 5 কিমি পার 5 কিমি পার আওয়ার 5 কিমি পার আওয়ার বেগে যেত, তাহলে তার কত সময় লাগতো বলো তো? তাহলে সেই 20কে তুমি 5 দিয়ে ভাগ করে দাও, আর তার কি 4 ঘন্টা লাগতো। এখন বলো তো দেখি সময়ের ডিফারেন্স এখানে কত পেলাম আমি? সময়ের ডিফারেন্স কত পেলাম? সময়ের ডিফারেন্স কত পেলাম? টাইমের ডিফারেন্স কত পেলাম বলো? 1 ঘন্টা হলো না? 1 আওয়ার। তাহলে 1 আওয়ার মানে কত মিনিট? মানে 60 মিনিট। তাহলে 60 মিনিট যখন এক সময়ের ডিফারেন্স থাকে তখন সে কত কিমি ডিস্টেন্স যায়? না 20 কিমি ডিস্টেন্স যায়। বাট এখানে কিন্তু কত মিনিটের টাইমের ডিফারেন্স ছিল? টাইমের ডিফারেন্সটা কত মিনিটের ছিল? অঙ্কে আমাদের কত মিনিট দিয়েছিল? 15 মিনিটের। তাহলে যদি 15 মিনিটের সময়ের ডিফারেন্স হয়, 15 মিনিটের সময়ের ডিফারেন্স হয়, তাহলে এখানে কত কিলোমিটার যাবে? তাহলে এখান থেকে এটি কি হয়েছে বলতো? ভাগ 4। তাহলে এটার সঙ্গেও তুমি ভাগ 4 করে দাও, তাহলে 5 কিমি হয়ে যাবে উত্তর। উত্তর কি হয়ে যাবে? 5 কিমি। তাহলে তাকে কত দূর যেতে হবে? তাকে 5 কিমি ডিস্টেন্স যেতে হবে। বোঝা গেল? সব সময় যখনই দেখতে পাবে এই এত মিনিট, এত কিমি বেগে গেলে এত মিনিট আগে পৌঁছাবে, এত মিনিট পরে পৌঁছাবে, আগে পরে বলুক বা দুটোই পরে বলুক, কোনো ব্যাপার নেই। যদি দুটোই পরে বলতো তাহলে কিন্তু সময়টা কিন্তু যোগ হতো না, তখন এই যে বিয়োগ হতো আর কি। ঠিক আছে? তখন টাইমের ডিফারেন্সটা বিয়োগ হতো, তখন 5 মিনিট হতো। বা দুটোই যদি বলতো যে আগে পৌঁছাচ্ছে, তাহলেও কিন্তু সময়ের ডিফারেন্সটা বিয়োগ হতো। তো এই প্রসেসে কিন্তু করবে, দেখবে সব থেকে বেস্ট ওয়ে এটা। ঠিক আছে? তোমাকে মানে ডিস্টেন্সটাকে ধরে নেবে, ডিস্টেন্সটা ধরে এভাবে কিন্তু বের করবে। পরেরটা বলছে দুটি ট্রেন, একটি হাওড়া থেকে পাটনা, অপরটা আহ, তোমার পাটনা থেকে হাওড়ার অভিমুখে একই সময়ে 9 ঘন্টা এবং 16 ঘন্টা পর গন্তব্যস্থলে পৌঁছায়, তখন বলছে বেগের অনুপাত চেয়েছে। তাহলে স্পিড 1 আর স্পিড 2 এর অনুপাত চেয়েছে। কোনো ব্যাপার নেই, রুট আন্ডার টাইম 1 টাইম 2 ইস টু টাইম 1 হন, এটা হচ্ছে ফর্মুলা। বোঝা গেল? স্যার এখানের উত্তরটা কি ভুল আছে কিছু? কোনটা বলো তো? কোনটা কোনটা বলো? এই তো √16, √16 আর মানে এই অঙ্করই অপশন গুলো। অপশন তো কোথায় ভুল নেই, তো 4 আছে 3 আছে, এটা অপশন অপশন ডি হয়ে যাবে তো, এটা ঠিকই আছে, অপশন ভুল নেই। ঠিক আছে উত্তর। হ্যাঁ ঠিকই আছে, সমস্যা নেই। এই যখনই বলবে যখনই বেগের অনুপাত দেবে না, তখন প্লেন কি করবে? রুট আন্ডার টাইম 2 ইস টু টাইম 1। কেউ ভুল করে টাইম 1 ইস টু টাইম 2 করে দিবে না, তাহলেই ভুল হয়ে যাবে। ঠিক আছে? একদম শর্টকাট। আচ্ছা 35-এরটা আগের দিন এরকম একটা মক টেস্টে তোমাদের অঙ্ক দিয়েছিলাম না আমি, মনে পড়ছে? কি শিখেছিলাম? যদি ডিফারেন্সটা 1 হয়
ডিফারেন্সটা যদি 1 হয় তাহলে কি শিখেছিলাম? এই 5-এর সঙ্গে এটাকে গুণ করতে বলেছিলাম, মনে পড়ছে? 5-এর সঙ্গে 10 গুণ করতে দিতে বলেছিলাম, তাহলে 50 মিনিট উত্তর হবে। 50 মিনিট মনে পড়ছে? এটা আগের দিন করালাম, ভুলে গেছো? এই দেখো, এই ফর্মুলাটা মনে পড়ছে? লেট টাইম ডিভাইডেড বাই ডেনোমিনেটর মাইনাস নিউমিনেটর ইনটু নিউমিনেটর। মনে পড়ছে এবারে? এই ফর্মুলাটা লিখেছিলাম। তোমরা মক টেস্ট গুলো ভালো স্যার করে ওই দেখছো। কথাতেই করেছি। হ্যাঁ, এই প্রসেসে করতে হবে, এটাই করতে হবে, এটা সব থেকে সহজ। তাহলে লেট টাইম কত ছিল? 10 মিনিট। ডেনোমিনেটর মানে ডেনোমিনেটর হচ্ছে তোমাকে এই 6, নিউমিনেটর কত? 5 গুণিত 5 কত হবে? 10/1 আছে, মানে নিচে 1 লেখার দরকার নেই, তাহলে 5 10 50 মিনিট। এই হচ্ছে শর্ট, এটা হচ্ছে শর্টকাট মেথড। পরেরটা কি বলছে? দুটি ট্রেন যাদের গতিবেগ যথাক্রমে এত কিমি পার ঘন্টা এবং এত কিমি পার ঘন্টা পরস্পর থেকে এত কিমি দূরে থাকা অবস্থায় পরস্পরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে, কতক্ষণ পরে বা কত ঘন্টা পরে তারা একসঙ্গে আবার মিলিত হবে? তাহলে একটা ট্রেন এদিকে আসছে, একটা ট্রেন এদিক থেকে আসছে, দুটো ট্রেন দুটো আলাদা দিক থেকে কিন্তু আসছে। একটা আসছে 30 কিমি/আওয়ার বেগে, আর একটা আসছে 27 কিমি/আওয়ার বেগে। হলো? এবারে বলছে, একে বলতো দেখি এদের রিলেটিভ স্পিডটা কত? রিলেটিভ স্পিডটা কত? রিলেটিভ স্পিড যখনই উভয় দুটো আলাদা মুখ থেকে আসবে সবসময় যোগ হয়ে যাবে, মানে স্পিডটা বেড়ে যাচ্ছে না, যোগ হয়ে যাবে। যোগ করলে কত হচ্ছে? 57 কিমি/আওয়ার। এদের হচ্ছে রিলেটিভ স্পিড। ডিস্টেন্স কত আছে? ডিস্টেন্স হচ্ছে 342, আর 342-কে 57 দিয়ে ভাগ করে দেবে, কারণ টাইম চেয়েছে না, যে কত সময় পরে তারা মিলিত হবে। বাস করে দাও, কাটাকাটি করলেই হয়ে যাবে। কাটাকাটি করলে দেখো 6 দিয়ে গুণ করে এখন মিলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 6 উত্তর হয়ে যাবে। 6 7 42, 6, এই 6 উত্তর হয়ে যাবে। হ্যাঁ, 6 ঘন্টা পরে তারা পরস্পরের সঙ্গে মিলিত হবে। কত সহজ অঙ্ক বলো তো? শুধু রিলেটিভ স্পিড জানলেই হবে। রিলেটিভ স্পিড মানে দুটো ট্রেন বা দুটো ব্যক্তি বা দুটো গাড়ি যখন পরস্পরের দিকে আসবে তখন তো স্পিডটা তাদের বেড়ে যাবে না, ডাবল হয়ে যাবে। মানে ডাবল বলতে কি, যে দুটো যোগ হয়ে যায় আর কি। এই রিলেটিভ স্পিডে দুটো যোগ হয়ে যায়। আচ্ছা, কি বলছে দেখো, একটা বিড়াল, তাহলে ক্যাট লিখলাম আর এখানে ডগ লিখলাম। বলছে বিড়াল যখন 5টা লাফ দেয়, কুকুর সেই সময়ে কটা লাফ দেয়? 4টা লাফ দেয়। কুকুর যদি 3টা লাফ দেয়, বিড়াল সেই সময় কটা লাফ দেয়? 4টা লাফ দেয়। হলো? তাহলে এটাকে সবসময় বলেছিলাম সব থেকে বেস্ট ওয়ে 5/4 করে দাও, 4/3 করে দাও, দিয়ে এদের নিচের হরগুলির লসাগু দিয়ে গুণ করে দাও। লসাগু কত হচ্ছে? 12, অথবা কোনাকুনি গুণ করেও কিন্তু অনেকে করে। হ্যাঁ, আচ্ছা, তাহলে 12 যদি তুমি করো, তাহলে 5/4-এর সঙ্গে গুণ করো 12, আর 4/3-এর সঙ্গে গুণ করে 12। হ্যাঁ, এটা মুখে মুখে করে দিবে তোমরা, বাট এখন আমি তোমাদের লিখিয়ে দিচ্ছি আর কি। হ্যাঁ, 3, এটা হচ্ছে 4, তাহলে কত হচ্ছে? 15:16। তাহলে সঠিক উত্তর হবে কি? 15:16, মানে অপশন বি উত্তর হয়ে যাবে। তাহলে যদি বলা হয় বিড়াল এবং কুকুরের দ্রুতির বেগ বা অনুপাত কত, অনুপাতটা মনে রাখবে 15:16। এবারে আমি এটাকে বলেছিলাম এই তীরটাকে উপর দিকে দিবে, এটা এদিক থেকে এটা, তাহলে গুণ করলে কত হচ্ছে? 15 হয়ে যাচ্ছে। এটা এদিকে গুণ করলে কত হয়ে যাচ্ছে? 16। বাট এই এক লাইনেও কিন্তু করা যায়, বাট এইটাতে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। কেন ভুল হওয়ার সম্ভাবনা বেশি? একটা জায়গায় গন্ডগোল হয়ে যায়, যে স্যার তীরটাকে নিচে দেবো না উপরে দেবো। নিচে দিতে গেলে আবার দেখো 16:15 উত্তর হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এখানে 16:15 কিন্তু উত্তর আছে, 16:15 কিন্তু করা যাবে না। ঠিক আছে, চলো পরের অঙ্কটা দেখি। 38-এরটা কি আছে? 38, 137 মিটার 163 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পরস্পরের দিকে 42 কিমি/আওয়ার এবং 48 কিমি/আওয়ার বেগে আসতে থাকলে তাদের পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে? ঠিক আছে, সুন্দর। আগে বুঝো যে এত মিটার দৈর্ঘ্যের দুটো ট্রেন পরস্পরের দিকে আসছে, তাহলে পরস্পরের দিকে আসছে, আমি বলেছিলাম সবসময় এটা হচ্ছে রিলেটিভ স্পিড বের করতে হয়। ঠিক আছে, তাহলে বিড়াল আর কুকুরের অঙ্কটা আরেকবার একটু বোঝালে ভালো হয়। বিড়াল কুকুর, বিড়াল কুকুর আমি বললাম, ওই মানে স্যার ইয়েটা চলে গেছিল, নেটটা চলে গেছিল আর কি। বাকিরা বুঝতে পেরেছো বিড়াল কুকুরটা?
আমি বললাম বিড়াল কুকুর লিখে দিবে, ক্যাট আর ডগ, ক্যাট আর ডগ লিখলাম। বলছে একটি বিড়াল 5টি লাফ দেয় যে সময়, তাহলে বিড়ালের 5টা লাফ, সেই সময় কুকুর কটা লাফ দেয়, 4টা লাফ দেয়। বলছে কুকুর যখন 3টা লাফ দেয়, তাহলে কুকুরের জায়গায় আবার 3 লিখলাম। বিড়াল সেই সময় 4টা লাফ দেয়, তাহলে বিড়ালের জায়গায় 4 লিখলাম। এবারে আমি বলেছিলাম যে তোমরা একটা প্রসেসে করতে পারো, তীরটাকে উপরে উপরে দিতে পারো। এই উপরে তীর দিলে, আবার এই দিকের উপরে তীর দেবে, তাহলে এই যে 5 3 15 হয়ে গেল, 4 4 16 হয়ে গেল। চেয়েছে কি, যে বিড়াল এবং কুকুরের দ্রুতির অনুপাত কত, তাহলে বিড়ালের 15, কুকুরের 16, তাহলে 15:16 এক লাইনে হয়ে গেল। বাট এটা আমি বললাম অনেক সময় ভুল হয়ে যায়। কেন ভুল হয়ে যায়? কারণ তীরটাকে আমি ধরো ক্যাট এবং ডগ, সেখানে ধরো এই তো 5:4 ছিল তো, আবার 4:3 ছিল তো, অনেকে তীরটাকে নিচে দিয়ে দেয়, নিচে দেওয়ার ফলে কি হয়ে যায় 16:15, মানে উত্তরটা ভুল হবে না, হবে না, কারণ এখানে তো অপশন দেওয়া আছে, তাহলে এটা ভুল হয়ে যাবে। এই জন্য মনে রাখবে এই প্রসেসটা না করাই ভালো, তীরটা না দেওয়াই ভালো। আর তীর দিলে উপরে দেবে, তীর দিলে উপরে, এটা মাথায় খেয়াল রাখবে, হ্যাঁ। আর যদি তীর না দাও, জাস্ট কি করবে, এই অনুপাত বের করে দিবে, 5/4, 4/3, দিয়ে এদের লসাগু দিয়ে, লসাগু বলতে হরের লসাগু, 3 এবং 4 লসাগু 12, 12 দিয়ে গুণ করে দাও, 12 দিয়ে গুণ করে দিলে দুটাকে, 12 দিয়ে গুণ করলে দেখো 15:16 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটাই বলছিলাম। আচ্ছা, দেখো এত মিটার দৈর্ঘ্যে দুটো ট্রেন পরস্পরের দিকে এত কিমি পার ঘন্টা এত কিমি পার ঘন্টা বেগে বেগে আসলে আসতে থাকলে পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে। আগে রিলেটিভ স্পিডটা বের করে দিই, রিলেটিভ স্পিড মানে যোগ হয়ে যাবে, তাহলে 42 এবং 48 কি আছে, কিমি পার আওয়ার আছে, হলো কিমি পার আওয়ার। 42 48 যোগ করলে 90 নাকি, 90 কিমি পার আওয়ার। এবারে 90 কিমি পার আওয়ার কিন্তু রাখলে হবে না, আমাদেরকে মিটার পার সেকেন্ডে যেতে হবে। মিটার পার সেকেন্ডকে 5/18 দিয়ে গুণ করতে হয়, তাহলে মিটার পার সেকেন্ড হয়ে যায়। এবারে কাটাকাটিটা করো, কাটাকাটিটা কত হবে, 5 18 তে 90 হয়, তাহলে কত হলো 25 মিটার পার সেকেন্ড হয়ে গেল কি রিলেটিভ স্পিড হয়েছে। এবারে বলেছে এত মিটার মানে 137 মিটার। আচ্ছা, এখানে ডাইরেক্ট উত্তর কি, কত সময় লাগবে, তাহলে টাইম সমান কি হয়, ডিস্টেন্স বাই ভেলোসিটি হয়। ভেলোসিটি বলতে এখানে রিলেটিভ ভেলোসিটি আছে বা রিলেটিভ স্পিড আছে। ডিস্টেন্স কত, না 137 প্লাস 163 ডিভাইডেড বাই 25, যোগ করলে কত হচ্ছে উপরে 300, 300/25, 300/25 মানে কত উত্তর হবে, 12 উত্তর হয়ে যাবে, তাই তো। তাহলে 12 সেকেন্ড। ঠিক আছে, বোঝা যাচ্ছে প্রত্যেকের। নেক্সট, পরেরটা দেখো কি আছে, 39 কি বলছে মন দিয়ে শোনো। বলছে এক ব্যক্তি 160 কিমি 64 কিমি ঘন্টা বেগে এবং পরের 160 কিমি 80 কিমি ঘন্টা বেগে গেলে ব্যক্তিটি এভারেজ স্পিড কি হবে। আচ্ছা, এই এভারেজ স্পিডটা কোন সূত্র মেরে তোমরা করেছো বলো। দেখো মন দিয়ে শোনো, যখন দুটো ডিস্টেন্স দিয়ে দিয়েছে 100 প্রথমে এটা দিয়েছে 160, আবার এটাও 160, যদি সেম ডিস্টেন্স হয় না, তখন এই সূত্রটা মারবে, 2ab বাই a প্লাস b, এটা দিয়ে হয়ে যাবে। 2ab, ab মানে কত 64 80 ডিভাইডেড বাই a প্লাস b, a প্লাস b, a প্লাস b বলতে এখানে 64 প্লাস 80 যোগ করলে কত হচ্ছে 2 গুণিত 64 গুণিত 80, এখানে হয়ে যাচ্ছে 144, তাই তো, 814 মানে 144। এবার এটাকে কাটাকাটি করো, কাটাকাটি করলে কত দিয়ে কাটাকাটি যায় বলো তো, কত দিয়ে কেটেছো তোমরা এটাকে, 2 দিয়ে কাটো, 7 দুগুণে 14 মানে 72 দুগুণে। আচ্ছা, এটাকে আর কি দিয়ে কাটা যেতে পারে, এটাকে 8 দিয়ে কাটো, 8 9 72, 8 8 64, আর কাটাকাটি যাবে না, 8 8 64, 640/9, তাহলে এটাকে প্রথমে করো 7 দিয়ে গুণ করো, 7 9 63, 3, 7 হলো 3 0 মানে 63, তাই তো, মানে 1 0 10, 10 মানে দেখো 9 আছে নিচে, তাহলে 7 একে 7, ঠিক আছে। আচ্ছা, আবার 1 0 10, আবার 7 একে এই 9 একে 9,
এরকম করে চলতেই থাকবে, একটা পরপর পরপর এসে যাবে, যেমন 9 আছে না, তাহলে কি হবে, এইটা হয়ে যাবে 71.11 কিলোমিটার। ঠিক আছে, এই এক দেখে বারবার আসতেই থাকবে, তো দুটো এক লিখলেও প্রবলেম নেই, দুটো এক লিখলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, 40-এরটা কি বলছে দেখো, বলছে একটি গাড়ি 11 কিমি যাত্রা সম্পূর্ণ করলো, সরি, একটা গাড়ি 11 ঘন্টায় একটি যাত্রা সম্পূর্ণ করে, প্রথমার্ধ 30 কিমি পার ঘন্টা এবং দ্বিতীয়ার্ধ 25 কিমি পার ঘন্টা বেগে যায়, মোট দূরত্ব কত? এটা করেছে সবাই? এটা করেছো? এটা দুই ভাবে করতে পারো। স্যার করেছি। হুম। হ্যাঁ, ধরো আমি এক্স কিমি ডিস্টেন্স ধরলাম, এক্স কে যাচ্ছে 30 কিমি পার আওয়ার, হ্যাঁ স্যার করেছি। হ্যাঁ এক্স কে আবার 25 কিমি পার ঘন্টা বেগে, টোটাল মিলিয়ে 11 ঘন্টা লেগেছে। বাস কিছু নয়, এখান থেকে এক্স এর মান বের করতে পারলেই হলো। অথবা এটাকে লসাগু করেও কিন্তু করা যায়, এলসিএম করে করা যায়। ঠিক আছে, এটাকে এলসিএম করে ডাইরেক্ট করতে পারো। হ্যাঁ, দুটো প্রসেসই করতে পারো। আমি এটা বেসিক প্রসেসটা তোমাদের দেখিয়ে দিই, যখন আমি তোমাদের আমাকে পড়বে যখন তোমরা, তখন আমি কিন্তু দেখাবো যে কিভাবে করতে হয়, বা আমার তোমরা যারা ব্যাচ নিয়েছো তারা যে দেখবে আমি ওখানে করিয়েছি কিন্তু এটা। ঠিক আছে, আচ্ছা, লসাগু কত হচ্ছে? লসাগু 150 নাকি? তাহলে দেখো, এটা হচ্ছে 6x, না এটা 5x, আর এটা 6x সমান 11, 11x সমান 150, এদিকে 11, এই 11 11 কেটে গেল, পড়ে থাকলো 1, তাহলে x এর মান কত? 150। তাহলে x এর মান 150 মানে কি, অ্যাকচুয়াল টোটাল ডিস্টেন্সটা চেয়েছে, মোট দূরত্ব মানে কি, তাহলে 150 আরো একটা 150 নিতে হবে, 300 কিমি হয়ে যাবে। টোটাল ডিস্টেন্স চেয়েছে। আচ্ছা, 150 কেন ধরলাম বলতো, এই 300 কেন করলাম, কেউ বলতে পারবে? ডিস্টেন্সটা 300 কেন করলাম, কেউ বলতে পারবে? ছোট তাই। হ্যাঁ, কারণ প্রথমার্ধ, আমার একদম প্রথমটাকে এক্স ধরেছিলাম, দ্বিতীয়টাকে এক্স ধরেছিলাম, তাহলে 150 150 300 হলো না, এই জন্য এটা আমার 150 দিয়ে আছে, কেউ কিন্তু 150 করে দিয়ে বেরিয়ে যাবে না আবার, তাহলে আবার প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, এটা কি উত্তর করেছে বলো? এটা একদম সহজ, 7/8 উত্তর হয়ে যাবে। 7/8। হুম, আমি বলেছিলাম, কি বলেছিলাম বলো তো, যদি ডিফারেন্স সেম দেখতে পাও, এক ডিফারেন্স, ডিফারেন্স। হ্যাঁ দেখো, ডিফারেন্স সেম থাকলে হুম, ডিফারেন্স দেখো, একের ডিফারেন্স আছে, একের ডিফারেন্স আছে, উপরে ছোট আছে। ঠিক আছে, বলেছিলাম দুটো জিনিস তোমাদের মনে রাখতে হবে, যদি ভগ্নাংশটা প্রকৃত ভগ্নাংশ হয় এবং ডিফারেন্স যদি সেম থাকে, তাহলে হর বড় যার হবে সেই হচ্ছে বড় সব থেকে। তাহলে এখানে হর হর বড় কে ছিল? 8-এর ছিল হর বড়, তাহলে এই বড়, এই হচ্ছে বড় ভগ্নাংশ। একই রকম যদি উল্টা হয়, যদি অপ্রকৃত ভগ্নাংশ হয়, যদি ডিফারেন্স যদি সেম থাকে, ঠিক আছে, যদি হর বড় হয়, যার হর বড় হবে, ঠিক আছে, হর যার বড়, সেটা কি হবে না, সেটা হচ্ছে ছোট ভগ্নাংশ। ঠিক আছে, কি হবে না, সবচেয়ে স্মলেস্ট ভগ্নাংশ হবে। বুঝা গেল? এইটা, এটাকে তোমাদের সহজ প্রসেস আমি শিখিয়েছিলাম, যদি এরকম থাকে, সে ছোট হয়। সব থেকে, দেখো কটা প্লাস আছে, একটা, দুটা, তিনটা প্লাস, এবং আগে এইখানে কি লেখা আছে, 1/2, তো তাহলে 1,2 এভাবে লিখতে হয়। লিখে কি করতে হয়, প্লেন যোগ করে যেতে হয়, মানে এই দুটোকে যোগ করে এটাকে কাটবে, যোগ করলে কত হয় 3, পরের আবার দুটোকে যোগ করো, 2 3 যোগ করলে কত হচ্ছে 5, আবার দুটোকে যোগ করো, 5 এবং 3 যোগ করলে কত হয় 8। ঠিক আছে, তাহলে তিনটা যোগই হয়ে গেছে, তাহলে উত্তর কি হবে না, উত্তর হয়ে যাবে 8/5, এটা হচ্ছে অ্যান্সার, না এটা উত্তর কোনোটিই নয়, হয়ে যাবে অপশন ডি উত্তর হবে। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু খুবই পরীক্ষায় আসে, এটাকে তোমরা এই প্রসেসেও করতে পারো, অথবা বেসিক প্রসেস তোমাদের জানা আছে সবাই বেসিক প্রসেসেও করতে পারো, অ্যাজ পার ইউর চয়েস, যেটা তোমাদের ভালো লাগবে সেই প্রসেসে করবে। ঠিক আছে, আচ্ছা, এই অঙ্কটাকে সবসময় মনে রাখবে, এখানে যদি এক্স এর মান বের করতে দেয়, এই যেটা আছে ওটাকে তুমি ভাগ করবে, কি দিয়ে ভাগ করবে না,
8কে ভাগ করবে 5 দিয়ে, ভাগ করো। ভাগ করলে 5 একে 5, 5 একে 5। আচ্ছা, তাহলে রয়ে গেল কত? 3। 3টা আবার ভাগ হবে 5কে, 3 দিয়ে 5কে ভাগ করতে হবে। 3 একে আবার 3, 2। আবার এখানে দেখো 3 এসে গেছে। যতক্ষণ না আমাদের 0 আসে ততক্ষণ আমরা ভাগ চালিয়ে যাব, ঠিক আছে? আবার দেখো 2 একে 2 হলো, 1 আছে, 1কে ভাগ করবো আবার 2 দিয়ে, 2 একে 2 হয়ে যায়, মানে নিচে 0। যতক্ষণ না এরকম 0 আসছে ততক্ষণ কিন্তু আমরা ভাগ করেই যাব। হ্যাঁ, এটাই হচ্ছে রুলস। এবারে আমরা দেখছি যে এইখানে যে 1 আছে, এই 1 মানে এই উপরের 1 হলো। এইখানে দেখো কি দেয়া আছে, এই এখানে 1 দেয়া আছে, এই 1টার মানে এই 1টা হলো। পরে এইখানে একটা 1 দেয়া আছে, এই 1টা মানে কোন 1টা? এই 1টা মানে এই 1টা। আর এইখানে যেটি এরপর সবের শেষে দেয়া আছে, ঠিক আছে, শেষে কালিতে দেবো এটা, এই দেখতে পাচ্ছ এই যে 2, ঠিক আছে, এইখানে হচ্ছে এটা এক্স, এক্স। এবার তোমরা নিজেরাই বলো, তাহলে আমরা এক্স এর মান কি পাবো? 2 পাবো, ঠিক আছে, এক্স এর মানটা কি পাবো? 2 পেয়ে যাবো। আচ্ছা, এটা এটা সব থেকে সহজ। এখানে দুটো 9 আছে, দুটো 9-এর জন্য দুটো 9 বসে যাবে। এখানে 3টা 9 আছে, 3টা শূন্য পাশে বসে যাবে, অঙ্ক হয়ে গেছে, আর কিছু করার দরকার নেই। এরকম থাকে 1 প্লাস 999, উপরে 400, মানে উপরের মধ্যে দেখবে এমন ভাবে থাকবে, এরকম এরকম ধরো 1 প্লাস এরকম দিয়ে থাকে ম্যাক্সিমাম সময় কিন্তু। হ্যাঁ, একদম সহজ। এর শেষের যটা 9 থাকবে তটা 9 বসিয়ে দিলে, আর এইখানে যতগুলি 9 আছে, একটা দুটা তিনটা, 9-এর জন্য 3টা শূন্য বসিয়ে দিলে অঙ্ক হয়ে গেছে, আর দেখার দরকার নেই। একদম সহজ, সব থেকে ইজি অঙ্ক এগুলো। এটা 45 এটাও সব থেকে সহজ। শুধু দেখো 1 প্লাসটা বলেটা কিন্তু নেই, কোনো ব্যাপার নেই। 3টা 9 বসাবো আমি। এখানে কটা আছে? 3টা 9 আছে, 3টা শূন্য বসাবো, একটা দুটা 3টা। এরপরে যেটি করতে হবে সেটি হচ্ছে এখানে যে ডিফারেন্স কত আছে, ডিফারেন্স কত আছে না, ডিফারেন্স হচ্ছে 5-এর ডিফারেন্স আছে। 5 না 4, না 4-এর ডিফারেন্স, সরি 4-এর ডিফারেন্স আছে, 4-এর, তাহলে বিয়োগ 4। তাহলে 4 যদি বিয়োগ হয়, এখানে ধরো 100 থেকে তুমি কোনো কিছুকে বিয়োগ করলে সেখানে 96 নিশ্চয়ই আসবে, তাই 96 শেষে আসবে। 96 দেখো একটিই আছে, অপশন বি, এটা উত্তর হয়ে গেল। আর দেখার দরকার নেই, বাকিগুলো 24 আছে কাটো, 99 আছে কাটো, 09 আছে কাটো, ঠিক আছে। পরেরটা বলছে বৃহত্তম কোনটি, এখানে বৃহত্তম। আচ্ছা দেখো, আমি এটাকে লিখে দিচ্ছি 1 বাই 1, সংখ্যাগুলো লিখে দিই। 0.9, এটাকে যদি আমি একটু বাড়িয়ে লিখি, ইনক্রিজ করে লিখি, আমি কি বলতে পারি? 0.9-এর পরে আমি কি বসাতে পারি? শূন্য বসাতে পারি, 3টা কি 4টা আমি শূন্য বসিয়ে দিতে পারি, এছাড়া আমি আর কিছু করতে পারি না। আচ্ছা, 0.9-এর উপরে মাথায় এখানে পৌনঃপুনিক আছে, মানে কি আমি লিখতে পারি 0.99999, এরকম 9 বারবার রিপিট হবে, তাই তো, ডট 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 চলবে, এ ডট 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 করে শূন্য স্যার আপনার ওখানে ডিস্টার্ব করছে নাকি নেটওয়ার্কে? না তো, নেটওয়ার্কের তো কোনো ডিস্টার্ব নেই। তোমাদের কি নেটওয়ার্কে ডিস্টার্ব হচ্ছে? তোমাদের কি নেটওয়ার্কে ডিস্টার্ব হচ্ছে? আমার তো নেটওয়ার্ক ডিস্টার্ব নেই এখানে। আচ্ছা, তারপর দেখো 0.099-এর মাথায় এখানে পৌনঃপুনিক আছে, তাহলে এটা কি হবে? 0.0-র পরে এই 9 বারবার রিপিট হবে, 9টা বারবার রিপিট হবে 0 বসানোর পরে আর কি, এভাবে কিন্তু কন্টিনিউয়াস চলবে। পরেরটা দেখো কি আছে, 0.09, এই টোটাল দুটোর মাথাতে কিন্তু পৌনঃপুনিক আছে, তাহলে কি 0.09, মানে এটার মানে কি বলতো, দমে 09 কিন্তু রিপিট হবে, দুটোর মাথায় আছে তো, তাহলে আবার 09, আবার 09। এবারে বলছি এখানে বৃহত্তম কোনটি, তা তোমরা নিজেরা একটু দেখে বুঝো। হ্যাঁ স্যার, আমি শুনতে পাচ্ছি না, হয়তো বা আমার প্রবলেম হ্যাঁ হচ্ছে। শুনতে পাচ্ছি না স্যার, আমিও শুনতে পাচ্ছি না স্যার। আপনার যে কথাগুলো স্যার বলছে খুব আপনার প্রবলেম কাছে হচ্ছে, কেটে কেটে আসছে, শুনতে পাচ্ছ? কেটে আসছে স্যার কথাগুলো। এবারে শুনতে পাচ্ছ?
শুনতে পাচ্ছ এবারে? এবার শুনতে পাচ্ছ? দেখো তো। শুনতে পাচ্ছ এবারে সবাই? শুনতে পাচ্ছ প্রত্যেকে? শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। Clear. এবারে ক্লিয়ার যাচ্ছে তাই তো? ঠিক আছে, চলো তাহলে। যখন ডিস্টার্ব হবে একটু বলবে আমাকে, নাহলে আমি বুঝতে পারবো না। আচ্ছা, এ বলেছে, দেখো কি বলেছে এখানটায়। বলছে এখানে বৃহত্তম কোনটা খুঁজে বের করতে বলেছে। তাহলে ভালো করে দেখে খেয়াল করো, এই যে 9 9 9 এটা এসে আছে, তাহলে এইটা তো বেশি, যখন 9 আসছে, 9 এর পরে 9 9 9 করে আসছে, মানে কি এটাই সব থেকে বড়, এটাই সব থেকে বড়, এটাই হচ্ছে সব থেকে ম্যাক্সিমাম। ঠিক আছে, যে বলতো এখানে সব থেকে মিনিমাম কোনটা, সব থেকে মিনিমাম, তাহলে তোমাকে দেখো, তোমাকে দেখতে হবে, এই যে দেখতে পাচ্ছ 0 9 আছে, এখানেও 0 9, তাহলে এখানে তো 9, এটাও তো 9, তাহলে এই দুটো কেটে বাদ দেবো, এই দুটো সব থেকে ছোট তার। এবার দেখো, লাস্টেড। আমি যদি এটা করি, এরপরে 9 এসে গেছে, কিন্তু এরপরে দেখো এটা এসে গেছে 0, মানে এইটা হচ্ছে সব থেকে মিনিমাম। ঠিক আছে, আর উপরেরটা সব থেকে ম্যাক্সিমাম, যেটা দেখালাম। আচ্ছা, 47 এরটা কি চেয়েছে, এটার মান চেয়েছে। তো এটার মান বের করতে গেলে খুবই সহজ, কিরকম বলতো, এই ধরো এটাকে যোগ করবে, যোগ করলে কত হচ্ছে না, এটা না, মানে যদি বলে ডাইরেক্ট মান বের করবো স্যার, ডাইরেক্ট কি হবে, তো ওটা ডাইরেক্ট কি হবে বলতো, কেউ বলতে পারবে ডাইরেক্ট উত্তর কি হবে এটার? এটা মনে রাখবে, n+1/2, এটা এই উত্তর। ক্রসে মানে কাটতে থাকবে। হ্যাঁ, এটা n+1/2 উত্তর হবে, মানে 1001/2 উত্তর হবে এটা, মানে অপশন সি দেখতে পাচ্ছ, অপশন সি এর উত্তর হবে। এটা হচ্ছে এক এক লাইনে যদি বলা হয়, যদি প্লাস থাকে, প্লাস থাকলে n+1/2, আর যদি মাইনাস থাকে, যদি মাইনাস থাকে তখন কি হবে, 1/n, মানে উত্তর কোনটা হবে এটাই, এটা হবে অপশন এ। ঠিক আছে, এক লাইনে যদি বলা হয়। এরপরে স্যার কি করে হলো এটা দেখাতে হবে আমাকে, তাহলে তাহলে দেখো লসাও করো, অপশন 2 একে 2 প্লাস 1 মানে কত, 3/2 হয়ে যাচ্ছে, গুণিত মাঝে এনে কিছু নেই, মানে কি গুণ চিহ্ন আছে, 3 একে 3 মানে 4/3, ওটা একই রকম, নিচে লসাগু 4 হবে, 4 একে 4 একে 5/4, এরকম করে ডট ডট ডট, ওইদিকে দেখো কত আছে, নিচে 1000 আছে, উপরে 1000, 1/1000 আছে। এবারে দেখো মন দিয়ে কাটাকাটি যাবে, কিভাবে কাটবো, এইটা এটা কাটবো, এইটা এটা কাটবো, মানে এই ক্রসে কাটছে আর কি। ঠিক আছে, এইটা কেটে যাবে, তাহলে উপরে রয়ে যাচ্ছে কত, 1000 1/2 হয়ে যাচ্ছে, যেটাকে আমি বললাম n+1/2। যদি প্লাস থাকে n+1/2, একই রকম সেম ওয়েতেই তোমরা করবে, দেখবে এটা 1/n উত্তর হয়ে যাবে। ঠিক আছে, সেম ওয়েতেই করবে, এটা কিছু নেই, যে দেখো বিয়োগ করলে কত হয়, 2 একে 2, মানে উপরে 2 - 1 মানে 1/2 হয়ে যাচ্ছে, গুণিত এটা একই রকম, 3 একে 3 মাইনাস 1 মানে কি 2/1 হয়ে যাচ্ছে, 2/3, 1 নয় 2/3, তারপরে গুণ 4 একে 4 মাইনাস 1 মানে 3/4 হয়ে যাচ্ছে, এরকম করে ডট 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 কাটাকাটি করলে 9 9 9 বাই নিচে দেখো 1000 দেখতে পাচ্ছ। এবারে কাটছে, কিভাবে কাটছে দেখো, কিভাবে কাটছে, এই 2 এই 2 কাটছে, এই 3 কাটছে, এই 4 কাটবে, এখানে 999, এখানেও 999 কাটবে, তাহলে পড়ে রয়ে যাচ্ছে কত, 1/1000, যেটা 1/n আমি বললাম। ঠিক আছে, 50 হচ্ছে 50 ডিভাইডেড বাই, ধরো এক্স ধরে নিলাম, ওখানেও এক্স, নিচে ধরো 12 × 24 একটা 25/2 আছে, তাহলে এক্স স্কোয়ার বা রুট এক্স, রুটটা আমি দিচ্ছি, মানে এক্স স্কোয়ার
এক্স স্কোয়ারটাকে আমি স্কোয়ারটাকে ওদিকে রুট করে দিচ্ছি, তাহলে 50 গুণিত 25/2, কাটাকাটি করো, তাহলে এটা রয়ে যাচ্ছে কত, 25। তাহলে 25 ইন্টু 25 মানে শুধু 25, 25। শুধু 25 হয়ে যাবে, 25 হয়ে যাবে উত্তর। অপশন ডি হয়ে যাবে, অনলি 25 হয়ে যাবে। আচ্ছা, এটার মান চেয়েছে, তো এটাকে কি করবে, একদম সহজ। ঠিক আছে, প্রথমে আগে আগে বলো কার কাজ করতে হয়, আগে এর কাজ করতে হয় না আগে কার করতে, আগে আগে এর কাজ, সব থেকে আগে এর কাজ, এটা কাজ করতে হয়। মানে 2/3 আছে, এর মানে গুণ, 4 একে 4, একে 5, 5 বাই কত আছে, 5/4 আছে, কাটাকাটি করে দাও, 2 2 গুণে 4 মানে কত হলো, কত হলো, মানে তোমাকে 5/6 রয়ে গেছে। আর সামনে দেখো ভাগ চিহ্ন দেওয়া আছে, মানে আমি ডাইরেক্ট শর্টে করছি আর কি। তাহলে এইখানে যেটি আছে এরপরে যেটি পড়েছিল সেটি হচ্ছে, নিচটা আমি লিখছি 5/6, ভাগটাকে আমি গুণ করব, গুণ করলে এই যে চিহ্নটা সেটা কি হবে, বদলে যাবে, বদলে যে স্যার কি কেটে হবে, কেটে আসছে আমার মনে হচ্ছে। 6/5 হয়ে যাবে। ঠিক আছে, এর এবারে কাটাকাটি করো, এই 5 5 কেটে যাও, 6 6 কেটে যাবে, নিচে এক পড়ে থাকলো 1, মানে ওইখানে আছে যেটা। আচ্ছা, এটা আমি লাইন বাই লাইনই করাই, তাহলে অনেকের হয়তো ডিস্টার্ব হতে পারে তোমাদের। দেখো আমি লাইন বাই লাইনই করাচ্ছি। স্যার শোনা যাচ্ছে না। শুনতে পাচ্ছ না? শোনা যাচ্ছে না তোমাদের? স্যার কেটে কেটে আসছে। কেটে, সাউন্ডটা কেটে কেটে যাচ্ছে। স্ক্রিন দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, এবার ঠিক আছে। হুম, 2/3 গুণ আছে, উপরে 3 আছে, নিচে 5/6 ভাগ 2/3। এটা এর এর মানে আমি বলেছিলাম সবসময় এটাকে কি করবে, স্যার আবার কেটে যাচ্ছে। গুণ 5/4 আছে, আমি বললাম কাটাকাটি করবে 2 2 গুণে, তাহলে কত হচ্ছে, 2/3 গুণ, উপরে 3 আছে, 5/6, মন দিয়ে শোনো। আচ্ছা, এইটাকে আমি কি করব, গুণ করে দেবো, গুণ করলে দেখো নিচে 3 2 6 হয়ে যাচ্ছে, মানে নিচের 6টা উপরে 6 হয়ে যাবে, নিচে 5 হয়ে যাবে। ঠিক আছে, এবারে কাটাকাটি করো, এই 6 6 কেটে গেল, 5 5 কেটে গেল, এখানে 3 3 কেটে যাবে, তাহলে পড়ে থাকলো কি শুধুমাত্র 2, তাহলে অপশন এ হয়ে যাবে উত্তর। ঠিক আছে, এই ছিল আজকের 50টা গুরুত্বপূর্ণ অঙ্ক, যেগুলো তোমাদের আমি পুরো কমপ্লিট ক্লিয়ার করলাম। হুম, তো প্রশ্ন আসলে হয়তো এখান থেকে কিছু প্রশ্ন তোমরা একদম হুবহু কমন পেয়ে যেতে পারো, দেখা যায়। এর বলো তোমরা